السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখান থেকে এই প্যারাগ্রাফগুলো পড়তেছিলাম। এখানে অ্যারাবিক যে সেন্টেন্স গুলো এখান থেকে আমরা এই পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ এখান থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। এখানে মূলত ভার্ব দিয়ে, কোশ্চেন ওয়ার্ড দিয়ে, এগুলো দিয়ে মূলত এখানে সেন্টেন্স গুলো মেক করা আছে। এটা তো কোশ্চেন উস্তাদ জি। স্যার, এর আগের পেজে যে প্যারাগ্রাফটা আছে এটা যদি আপনি একবার একটু পড়ে দিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো আর কি। তাহলে আমাদের মানে জাস্ট একবার রিডিং করে দিলেন আপনি। রাইট স্যার, এটা আমরা তামরিনুস সালিস, এটা একটু আমরা পড়ে যাই এবং এগুলোর অর্থ করে যাই, তাই না? জি উস্তাদ। ওকে, এখান থেকে আমরা পড়ছি তাহলে। যেমন এখানে প্রথমে যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। যাহাবা আবু রাশিদিন, রাশেদের পিতা, আবু রাশেদ মানে রাশেদের পিতা। রাশেদের পিতা গিয়েছিল ইলা আমালিহি, তার কর্মস্থলে, বিসাইয়ারা গাড়ি দিয়ে। তাহলে একসাথে যদি আমরা অর্থ করি তাহলে রাশেদের পিতা তিনার কর্মস্থলে গাড়ি দিয়ে গিয়েছিল। হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান, তিনি তার কর্মস্থলে যান সকাল সকাল। সাবাহান মানে সকাল সকাল, তিনি তার কর্মস্থলে সকাল সকাল যান। ওয়ায়ারজিউ ইলাল বাইতি মাসাআন, ওয়ায়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং তিনি বাড়িতে ফিরে আসেন। ওয়ায়ারজিউ ইলাল বাইতি, এবং তিনি বাড়িতে ফিরে আসেন মাসাআন, সন্ধ্যাবেলা। তাহলে তিনি সকাল সকাল বাড়িতে যান এবং সন্ধ্যাবেলায় ওই অফিসে যান। আমালিহি মানে তার কর্মস্থলে, তিনি সকাল সকাল কর্মস্থলে যান এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসেন। তালআবু উখতু বিলালিন, বেলালের বোন খেলা করে, মা সাদিকাতিহা, তার বান্ধবীর সাথে, ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে, বাড়ির বাগানে, বা'দাল আসরি, আসরের পর। এখানে পুরোটা অর্থ আমরা একসাথে করি যে বেলালের বোন তার বান্ধবীর সাথে বাড়ির বাগানে আসরের পরে খেলা করে, তাই না? জি উস্তাদ। তালআবু উখতু বিলালিন মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বা'দাল আসরি, বেলালের বোন তার বান্ধবীর সাথে বাড়ির বাগানে আসরের পরে খেলা করে। কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবশুরাতিন। কাতাবাল মুআল্লিমু, শিক্ষক লিখেছেন, আলা সাব্বুরাতিল ফাসলি, ব্ল্যাকবোর্ডে, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, তাই না? জি উস্তাদ। শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, বিতাবশুরাতিন, চক দ্বারা। তবসুরা মানে হচ্ছে চক। চক। তাহলে শিক্ষক চক দিয়ে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছেন। ইয়াজলিসু সাদিকু, জি স্যার, আলা সাব্বুরাতিল হ্যাঁ, নাকি সাব্বুরাতুল? সাব্বুরাতিল, আলা আসছে যে, আলা এসে আলা, সাব্বুরাতি হ্যাঁ। করে দিবে, তাই না? জি 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 মাজরুর করে দিবে। আলা সাব্বুরাতিল ফাসলি। ওকে, এরপরে দেখি আমরা ইয়াজলিসু সাদিকু মাজিদিন, মাজেদের বন্ধু বসেছে, বাদাল মাগরিবি, মাগরিবের পর, ফি গুরফাতিহি, তার কামরায়।
তাহলে মাজেদের বন্ধু মাগরিবের পর তার কামরায় বসছে। ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশাই, ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু, এবং সে পড়েছে এবং লিখেছে ইলাল ইশাই, এশা পর্যন্ত। তাহলে সহজে বলা হইলো যে মাজেদের বন্ধু মাগরিবের পর তার কামরায় বসেছে এবং ঈশা পর্যন্ত পড়ালেখা করেছে, তাই না? জি উস্তাদ। বুঝতে পারলাম স্যার, আলহামদুলিল্লাহ। এটা জি উস্তাদ। ওকে। আনা তিলমিযু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই আনা তিলমিযু যদি আগেরটা হাযিহি ইয়াজলিসু সদিকি, সাদিকু, সদিকু। সাদিকু কেন সাদিকু? এই যে ইয়াজলিসু এই ভার্বের ডুয়ার, এটা তাই না, ফাইল, আর ফাইলটা মারফু হয় এই জন্য ইয়াজলিসু। সবে যে আমরা ফাইল করেছি, ফাইল মারফু হয়, তাই না? জি উস্তাদ। আমরা যে স্যার যে মারফুয়াত পড়াইছেন, ওই মারফুয়াতের মধ্যে প্রথমেই তো ফাইল ছিল, তাই না? ওই ফাইলের মাঝে আমরা পড়েছিলাম যে ফাইলগুলো মারফু হয়। তাহলে ইয়াজলিসু সাদিকু মাজিদিন, মাজেদের বন্ধু বসছে, বাদাল মাগরিবি ফি গুরফাতিহি, মাগরিবের পর তার কামরায়, ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশাই, এবং পড়ালেখা করেছে ঈশা পর্যন্ত। আনা তিলমিযু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, রাইট, সরি, ছাত্র। আনা ছাত্র। তিলমিযু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। আনা আযহাবুল ইয়াউমা ইলা বাইতিল ক্বরিয়াতি, আনা আযহাবুল ইয়াউমা, আমি আজ আজ বাড়িতে যাব, বাড়িতে যাব, ইলা বাইতিল ক্বরিয়া, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে, আমি আজ গ্রামের বাড়িতে যাব। ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আমি মাদ্রাসায় ফিরে আসব গাদান, আগামীকাল। তাহলে উস্তাদ আল এখানে ইয়াউমা, যদি আনাটা না দিই আমি, হ্যাঁ, না দিলেও হবে স্যার, কোনো সমস্যা নেই। শুধু যদি বলি যে আযহাবুল ইয়াউমা ইলা বাইতিল ক্বরিয়া ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, বাক্য হয়ে যাবে। এখানে আনা যদি নাও নিয়ে আসা হয় তাহলেও হবে, আনা আনলেও হবে। মানে আমি আজকে যাব, কালকে ফেরত আসবো। রাইট স্যার, আমি আজকে গ্রামের বাড়িতে যাব এবং আগামীকাল ফেরত আসব। লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলা করেছে, মা সাদিকিহি, তার বন্ধুর সাথে। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে খেলেছে, খেলা করেছে। বিকরাতিন জাদিদাতিন, বিকরাতিন জাদিদাতিন, একটি নতুন নতুন ফুটবল বল দিয়ে। দ্বারা, একটি নতুন বল দ্বারা, তাই না? বিকরাতিন জাদিদাতিন, নতুন বল, কুরাতুন মানে বল, জাদিদাতিন মানে নতুন। তাহলে মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে নতুন বল দিয়ে খেলা করেছে। ক্লিয়ার স্যার এটা আমরা? জি উস্তাদ। ওকে স্যার। এরপরে এখানে বলছি ফি কলবিল আবদিস সালিহি, আল আব্দুস সালেহ অর্থ হচ্ছে সৎ বান্দা। তাহলে ফি কলবি আব্দিস সালিহি, সৎ বান্দার হৃদয়ে আছে নূরুন, আলো, সৎ বান্দার হৃদয়ে আছে আলো। আল কাবাতু বাইতুল্লাহি, আল কাবাতু, কাবা, বাইতুল্লাহি, আল্লাহ তাআলার ঘর। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহ তাআলার ঘর। আলাল কাবাতি, কাবার উপর আছে গিলাফুন জামিলুন, একটি সুন্দর গিলাফ, কাবার উপর একটি সুন্দর গিলাফ আছে। ইনদা হাদা তিলমিযিজ যাকিয়্যি, ইনদা হাদা তিলমিযিজ যাকিয়্যি, এই মেধাবী ছাত্রটির কাছে আছে কিতাবুন কাইয়িমুন, একটি দামি বই। কাইয়িম অর্থ কি? দামি, দামি। মূল্যবান, এটা মূল্যবান একটি বই রয়েছে। তাহলে এই যে কাইয়িম যে শব্দটা, এই কাইয়িম মানে এটার গুণগত মান দিক থেকে, হ্যাঁ,
তাহলে ইনদা হাযা তিলমিজি যাকি, এই মেধাবী ছাত্রটির নিকট আছে কিতাবুন কাইয়িমুন, একটি মূল্যবান বই, দামি বই। ফি মাসজিদি হাদিহিল মাদিনাতি, এই শহরের মসজিদে। হাদিহিল মাদিনা মানে এই শহরের মসজিদে। তাহলে এই শহরের মসজিদটিতে আছে সাজ্জাদাতুন গালিয়াতুন। সাজ্জাদাতুন গালিয়াতুন, গালিয়াতুন অর্থ হচ্ছে দামি, মূল্যবান। তাহলে দামি একটি কার্পেট, তাই না? এই মসজিদের, এই শহরের মসজিদে একটি দামি কার্পেট আছে, গালিচা আছে। তাহলে কাইয়িমুন অর্থ দামি। মূল্যবান, মূল্যবান। হ্যাঁ, এটা হচ্ছে দামি, এটা মূল্যবান। ওকে, দুইভাবে বলতে পারি আমরা। দুই অর্থে বোঝাচ্ছে মনে হয় উস্তাদ। রাইট, হ্যাঁ। কিতাবুনের সাথে মানে কিতাবের সাথে রিলেটেড হচ্ছে যে কিতাব যেমন কাইয়িমুন। একটা ইলমের দিক থেকে যে একটা মূল্যবান দামি বিষয়টা, তাই না? জি উস্তাদ। বিষয়টা বোঝানো এখানে গালিয়াতুন মানে এই মূল বিষয়টা আর কি অনেক দামি। গালিবুন অর্থ হচ্ছে মানে ক্যাশ দিয়ে যেটা বোঝায়, রাইট স্যার, আর কাইমুন হচ্ছে কাইন্ড দিয়ে যেটা বোঝায়, ইন কাইন্ড। রাইট রাইট, এক্স্যাক্টলি স্যার। ওকে, তাহলে এই অংশটা আমরা ক্লিয়ার এখন, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। ওস্তাদ, জি স্যার। এই আগের পৃষ্ঠাটা খুব সুন্দর মনে হচ্ছে। একটু প্রত্যেকটা শব্দের এরাবগত অবস্থান স্যাররা যদি বলে, ওনাদের একজন একজন করে একটু দেখান, ধরেন তো রাইট স্যার। এরাবগত অবস্থানটা প্রত্যেকটা শব্দের একজন একজন করে বলুক। রাইট, এখানে এই যে আমরা তো এখানে বুঝে গেলাম যে জাহাবা, তাই না? এই জাহাবা এটা তো একটা ফেল। তাহলে ফেলের জন্য কি প্রয়োজন হয়? তার ফাইলের প্রয়োজন। এখানে এই যে আবু যে শব্দটা, এই আবুটা কোন অবস্থানে রয়েছে যদি একটু বলি আমরা। ফাইল। 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 কার ফাইল এটা? রাশিদুন। জাহাবার ফাইল। এই যে জাহাবার ফাইল, রাইট স্যার। এরাব হচ্ছে রাশিদ। হ্যাঁ, জাহাবার ফাইল এটা। এরপরে যে রাশিদিন যে শব্দটা, না, এটা একটু কোন অবস্থায় আছে? একটু ক্লিয়ার করতে হবে, সবাইকে ক্লিয়ার হয়েছে যে জাহাবার ফাইল হলো আবু এবং এই জন্য এটা মারফু। সবাইকে একটু দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা। রাইট, এটা কি আমরা সকলে ক্লিয়ার? এই যে আবু শব্দটা যে মারফু অবস্থায় আছে, জি উস্তাদ। এখানে মারফু এর সাইন কোনটা বলতে পারি আমরা, আলহামদুলিল্লাহ? বলুন তো। পেশ, আবু পেশ। পেশ। আবু বায়ের উপরে পেশ আছে। বায়ের উপর আমরা তো জানি যে এই মারফুর সাইন গুলো যে প্রকাশ পায়, এটা কোথায় প্রকাশ পায়? শব্দের শেষে প্রকাশ পায়, তাই না? শেষ হরফে প্রকাশ পায়। যেমন এই যে সাইয়ারতি, তার মাঝে প্রকাশ পেয়েছে। রাশিদুন, দালের মাঝে প্রকাশ পেয়েছে। এই যে শব্দের শেষের যে থাকবে, এটার মাঝে মূলত মারফু, মানসুব, মাজরুর এগুলো প্রকাশ পাবে। বাকিগুলো এগুলো নরমাল। তাহলে এখানে শব্দের শেষ হরফ কোনটা? ওস্তাদ এটা আবু রাশেদিন পুরাটাই হবে, রাশেদিন আবু রাশেদিনটাই পুরা ইয়েতে আছে, মারফু কন্ডিশন আছে। না, বাট আবুটাই মারফু কন্ডিশনে আছে। এখানে এই যে ওয়াও, ওয়াওটাই হচ্ছে মারফু কন্ডিশনের একটা সাইন। এখন এটা কেন এইভাবে হয় এটা একটু আমরা দেখি, হ্যাঁ। ওয়াওটা এই জায়গায় একটু আমরা লিখে দেখি। এই বিষয়টা আমরা বেশ কয়েকটা শব্দ পাবো এরকম, আমরা এর আগেও পড়েছিলাম। প্রথম আমাদের আচ্ছা, এই আমি একটু বলি এই অংশটা, প্লিজ এভরিবডি নোট লিটল কেয়ারফুলি। এই অংশটা এখন উস্তাদ যেটা বুঝাবেন এটা একটু ইম্পর্টেন্ট, কেয়ারফুলি নোট না করলে ভুল হবে। ওকে, ওকে। প্রথম শুধু উস্তাদ, জি স্যার। শুধু মনে করেন এখানে আবুন, আবুন শব্দটা আগে ব্যবহার দেখান। আবুন, একজন আবা, অনেকে আবুন, যা আবুন, তাহলে right? একজন আবা, একজন বাবা এসেছে। যেমন শুধু যদি আমরা আবুন শব্দটা দেখি, আবুন, তাহলে যদি আমি বলি যে যা আ আবুন, অর্থ কি সবাই একটু বলেন মানে তো, অর্থটা বলুন সবাই বলো সবাই। যা যা আবুন আবুন অর্থ অর্থ কি? কি? বাবা গিয়েছিল। একজন বাবা এসেছে, তাই না? যা এসেছিল অর্থ স্যার। আসা। একজন বাবা এসেছিল। বাবা এসেছিল। রাইট। হ্যাঁ, কার বাবা মানে কিন্তু এখানে বলা নাই, একজন বাবা, এনি বাবা। ওকে, নেক্সট। এই যে আবুনটা, এটা যা আর ফাইল হইলো, তাই না? এই জন্য এটাকে যে মারফু হয়েছে, এখানে বুঝে গেলাম এটা আমরা মারফু কন্ডিশন। এখন এই যে আবুন যে শব্দটা আছে, এটার এই একটু আবুন, এটার একটু মানসুব বানান, রাআইতু আবান। রাইট স্যার, এটাকে আমরা একটু মানসুব কন্ডিশনে দেখি। রাআইতু
আবান। বুঝি না মানে এটা বুঝছে কিনা সবাই? এই স্ট্রাকচারটা বুঝছে কিনা সবাই? রাআইতু আবান, এই আবানটা আমরা বুঝেছি। আবানটা মানসুব কেন হয়েছে? মাফুল স্যার। এই যে ভার্বের অবজেক্ট, তাই না? মাফুল। হ্যাঁ, আমি বারবার বার্তার বাবাকে অর্থ কি? দেখেছি। রাআইতু, আমি দেখেছি, তাই না? সুতরাং আমার দেখার অবজেক্ট হলো আবান। বাবাকে। হ্যাঁ, একজন বাবাকে আমি দেখেছি। এখন তাহলে মাজরুর বানান এখন আমরা মাজরুর বানাই। হাজা মিন, হাজা মিন, হাযা মিন আবিন, হাযা মিন আবিন। তাহলে এটা একজন বাবার থেকে। এখন সেম সেন্টেন্স একজন ভাই দিয়া করেন। আমরা আখুন আরেকটা শব্দ দেখি, যেমন বললাম যা আ। হ্যাঁ, সবাই সবাই একটু তোমরা বলো কি হবে? যা আখুন। অর্থ কি? আখুন যা এখন অর্থ কি? একজন ভাই গিয়েছিল। একজন ভাই এসেছে। হ্যাঁ, একজন ভাই এসেছে। একজন ভাই এসেছিল। এসেছে। এই কার ভাই, কোন ভাই কিছু নাই কিন্তু বলা নাই, একজন ভাই, এনি ব্রাদার। ওকে, নেক্সট। রাইটু, রাআইতু কি হবে? আখান। আখান। হয়তো হ্যাঁ, আখান। আখান। অর্থ কি? আখান। অর্থ কি? একজন আমি ভাইকে একজন ভাই ভাই দেখেছি। গিয়েছিল। আমি একজন ভাইকে দেখেছি, তাই না? একজন ভাইকে দেখেছি। রাইট। এখন আমি বলতেছি ইহা একজন ভাইয়ের থেকে, তাহলে কি হবে? হাজা হাযা মিন মিন আখিন। আখি। হাজা মিন হাযা আখিন। মিন আখিন, তাই না? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, Right. নেক্সট। হাযা মিন আখিন। ব্যাস, আমাদের ওস্তাদ ওই 6টার মধ্যে এই 2টা শিখলেই হবে। রাইট স্যার। এখন এই 2টা এখন এক্সপান্ড করেন। ওকে, তাহলে আমরা মনে রাখবো এই যে আবুন আখুন এই শব্দগুলো যখন ইন্ডিভিজুয়াল ভাবে ব্যবহার হয় তখন এগুলো নরমাল এরাব। যেমন এই যে এখানে আমরা মাদমুম পাচ্ছি হচ্ছে দম্মা দ্বারা, এখানে মানসুব তা এই ফাতহা দ্বারা, মাজরুরটা কাসরা দ্বারা, এগুলো নরমাল হয়েছে, তাই না? কিন্তু এই শব্দগুলো যখন অন্য আরেকটা নাউনের সাথে মুদাফ হয়ে ব্যবহার হবে, আমরা ওই যে বলি যে ইয়া মুতাকাল্লিম যেটা আছে নরমাল, যে ইয়াটা তার পূর্বে মাজরুর করে দেয়, এই ইয়া ব্যতীত আমরা অন্য আমরা কোনো। আমরা ইয়াটা পরে ডিসকাস করব। এখন যে কোনো একটা মুদাফ করেন। রাইট। আমরা আবু হামিদ, আমরা হামিদের এই যে বাবা, এখানে এই যেটা দুটা নেই। দেখলাম আমরা, এটা যে রাশেদের পিতা, তাহলে যা আ। না, শুধু আগে রাশেদের পিতাকে বানান। না, শুধু রাশেদের তাহলে পিতা। রাশেদের পিতা, তাহলে কি বলবো? আবুন প্লাস, আবু আবুন রশিদিন। না, আবুন প্লাস রাশিদুন, তাই না? জি ওস্তাদ, এটা হবে আবু রাশিদিন। তাহলে এটা কি নর্মাল হবে? যদি হই। আচ্ছা, এখন শোনো ওস্তাদ, নর্মাল আকারে লেখেন। আবু পরে বাইরের উপর এক পেজ দিয়ে লেখেন। নরমাল রাশিদিন। আবু, হ্যাঁ। রাশিদিন। না, রাশেদিন তো যোগ থাকবে না আর। রাশেদুন হবে। হ্যাঁ, যোগ হবে না, রাইট একসাথে স্যার। হয়ে যাবে। এখানে আবু রাশিদিন। সি দিন, তাই না? আবু রশিদিন। রাশিদিন। এটা হলো আমাদের এক্সিস্টিং নলেজ অনুযায়ী ভেরি কারেক্ট কথা বুঝছো, তাই না? রাইট স্যার। এক্সিস্টিং নলেজ অনুযায়ী দিস ইজ দ্য থিং। এখন আবুন এবং আখুন একটু ব্যতিক্রমটা এখন উস্তাদ বলে দিবে। এর মানে হলো আবু রাশেদিন যেভাবে লিখছে দিস ইজ নট কারেক্ট। আমাদের এক্সিস্টিং নলেজ অনুযায়ী এটা আমরা জানি, যেহেতু এই শব্দটাতে ব্যতিক্রমটা এখন দেখি। রাইট, এটাই যে ব্যতিক্রম, যখন এটা এইভাবে হবে আবু রাশিদিন, ব্যাস, এটাই ব্যতিক্রম, উই হ্যাভ টু নোট। এই যে এটা ওয়া দিয়ে লিখতে হবে। ওয়া যোগ হবে। এই জিনিস ভেরি ফান্ডামেন্টাল। আমরা 15 জন কি বুঝছি? স্যার এই ওয়াও যে যোগ হওয়ার কারণটা কি স্যার? স্যার ওয়াটা আবার আসলে একটু বললে ভালো হয় স্যার। আর যোগ করা হলো এক্সেপশন। মানে নির্দিষ্ট কোনো কারণ নাই, না, এটা প্র্যাকটিস। না, এটা এক্সেপশন। বুঝলো? ওস্তাদ Okay, sir. আছে নাকি কোনো কারণ লিখছে? এটা কারণ স্যার ওই যে মারফুর যে একটা সাইন, ওই যে আমরা যখন মুসলিমুন টেবিলে যাই, না, মুসলিমুন। ওটা তো না, এই মুসলিম টেবিল অনুযায়ী তো এটা, এই যে ওয়াটা আসার কোনো কারণ লিখছে কিনা লেখে নাই, আমি পাই নাই। জি স্যার, ওয়াটা এখানে ওই যে মানে এটা মারফুর সাইন আর কি ওয়াটা। না, না, কারণ কেন এটা ওয়া দিবে? ইয়ের সাথে দিবে না কেন? বাইতুলের সাথে দিবে না কেন? এটার কোনো কারণ নাই। আবু থাকলেই তো ওয়া ছাড়াই তো এটা মারফুর সাইন। কারেক্ট, কিন্তু
আরবরা বলছে এরকম 5টা 6টা শব্দ আছে, 6টার মধ্যে আমরা 2টা হইলেও হবে, এই 2টাতে এক্সেপশন এরকম ব্যবহার হবে, আর কোনো কারণ নাই। স্যার। আর আরেকটা কারণ থাকতে পারে, ওই আবুন এটার একটু ওস্তাদ ইয়েতে জানতো, যে ডিকশনারিতে জানতো, তাইলে হয়তো ওয়াটা আসবে, আমি জানি না, মনে নেই আমার। আচ্ছা আমি গিয়ে দেখতে হবে। আখুর ক্ষেত্রেও কি স্যার একই রকম হবে? হ্যাঁ, আচ্ছা আগে আমরা এটা বুঝি, কারণটা পরে বের করব। প্রথমে যেটা লিখছে ওস্তাদ আবু রাশেদিন, দিস ইজ দি এক্সিস্টিং নলেজ, বাট আবুন এবং আখুনের বেলায় আবুর জায়গায় লিখতে হবে আবু। রাইট, ওকে, আবু। গেল এটা। এখন এই আবু রাশেদিন হলো রাশেদের পিতা, একজন লোক। এখন এটারে আপনি 3টা সেন্টেন্সে আনেন। ওকে, এখন আমরা দেখি রাআইতু। না না, যা প্রথমে যা। আচ্ছা, এখন আমরা একটু 3টা যা আ। তো জাহাবাদিও তো হয়, হয়। হ্যাঁ, সবকিছু দিয়ে হবে। এটা আছে বইয়ে। আবু ওকে ওকে রাশিদিন। ওকে, ওস্তাদ জাহাবা চাইছে, জাহাবা দিয়ে লেখেন। জি স্যার, সাহাবা দিয়ে লিখি। সরি স্যার, এটা পরে আমাদের আবার বুঝতে সুবিধা হবে আর কি, এই জন্য। রাইট, তাহলে জাহাবা আবু রাশিদিন, তাই না? এই যে এখানে আবুটা ওয়াও দিয়ে লেখা হইলো, ওয়াও দ্বারা। মানে রাশেদের দিয়ে বাবা। লেখা। এটা ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, এখন আমি বলতে চাই আমি রাশেদের পিতাকে দেখেছি, তাহলে কি হবে? ওখানে ছিল আবাদ, এখানে কি হবে এটা খেয়াল করি। রাইতু। রাআইতু। নাসারতু, নাসারতু, নাসার করেন, সাহায্য করেন, ভিন্ন শব্দ। নাসারতু আমি সাহায্য করেছি। আবা রাশিদিন। রাশিদিন। এখন খেয়াল করো, যদি রাশেদ না থাকতো তাহলে হয়তো নাসারতু আবান, নরমাল জি স্যার। নাসারতু আবান। যেহেতু মুদাফ হয়েছে এই শব্দটা, সুতরাং আবা। রাইট স্যার। এখন বলি Okay. আমরা এটা রাশেদের পিতার থেকে। হাজা হাজা। হাজা হাজা মিন আবি রাশিদিন। আবি রাশিদিন। রাইট। এই আবি, আবিদ ছিল আগে, এখন হবে আবি, ব্যাস, রাশেদিন। এখানে স্যার মাঝখানে আলিফটা বেশি এবং পরে ইয়াটা বেশি। কারেক্ট কারেক্ট, ব্যাস, নাথিং This is এলস, নো ওয়ারি। special. ইয়া মুতাকাল্লিমে এখন যাওয়ার দরকার নেই ওস্তাদ, পরের ক্লাসে যাব। স্যার আমার এখানে একটা ডাউট ছিল স্যার, বলো। এই যে আবি আচ্ছা, ইন বিটুইন কেউ আবুল শব্দটা একটু ডিকশনারিতে গিয়ে ইয়ে বের করো তো। রুট ওই স্যার হামজা বা ওয়াও। এই যে পাওয়া গেছে, কেন কেন এইভাবে আসতেছে দেখো। রাইট, আর তখন এখানে এটা মূল হয় আর কি, মূলটা হিসেবে ব্যবহার হয়। এখানে একটা শব্দ পাওয়া গেছে স্যার, আবুন, জামুনে লেখা আছে আবাউন, তার ব্র্যাকেটে লেখা আছে আবু। ওকে, মানে রুট হলো আলিফ হামজা বা ওয়া। জি স্যার। ঠিক আছে, দ্যাট ইজ লজিক। ওয়া কেন আসলো? স্যার এখন আমার একটা আমার ডাউট কথা ছিল হইলো, স্যার। না আমার কথা হইলো, শুধু আবুন সিঙ্গুলার নাউন হিসাবে মারফু মানসুব মাজরুর আমরা জানি। এটা এই শব্দটা পার্টিকুলারলি দিস ওয়ার্ড যখন মুদাফ হবে, পার্টিকুলারলি অ্যানাদার ওয়ার্ড আখুন যখন মুদাফ হবে, তখন এই স্টাইলে ব্যবহার হবে। ইজ দিস ক্লিয়ার? জি স্যার। এখন ওস্তাদ আখুন দিয়ে দেখান এই সেন্টেন্সে, তাহলে শেষ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আখুন দিয়ে দেখি। নরমাল তো আমরা যদি আখু প্লাস মাজিদুন, তাই না? মাজিদ দিয়ে দেখি আমরা। এখন ইকুয়াল টু কি হবে? আখু মাজিদিন। নরমাল এরকম হওয়ার কথা, আখু হওয়ার কথা, তাই না? কিন্তু এটা কারেক্ট না, এখানেও তাই না? আমরা জানি এটা এক্সেপশন, রাইট। তাহলে কি হবে? ওয়াও এটা হবে হচ্ছে একটা। হবে। আখু, ওয়াও, আখু মাজিদিন, মাজিদিন। ব্যাস, একটা ওয়াও চলে এখন আসবে। বুঝছো তোমরা? তাহলে বাকি আর এক্সপ্লেন করার দরকার আছে? স্যার। আখু, আখা, আখি, 3টা চেহারা। ওকে, রাইট, এটা হয়ে যাবে হ্যাঁ, এবার যদি আখু। এটা যদি এটা হতো যে আমার ভাই রশিদের থেকে, তাহলে মিন হাজা মিন আবি
রশিদুন হইতো। হ্যাঁ, লিখে দেন ওস্তাদ, কি বলছে স্যার আমার হাজা এই ইয়াটা তখন মানে আবি তখন আমার পিতা হয়ে যেত। এখানে তো আর আবি আমার পিতা বোঝাচ্ছে না। আচ্ছা বলো লাস্ট কি বলছো? যেমন আমার পিতা বললে আবু আখুন আবুন প্লাস ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম, এখন ইকুয়াল টু আবি আবি। আবি। শুধুমাত্র যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে তখন এটার দরকার নেই। স্যার আরেকটা যে আছে আবাতি, আবার ইয়া আবাতি, ওইটা কনস্ট্রাকশন স্যার ইয়া মুতাকাল্লিমের উপর কি ইয়া সুকুন দেওয়ার কোনো দরকার আছে স্যার লেখার সময়? এটা তো অটোমেটিক্যালি সুকুন নিচ্ছে। সুকুন দিতে হবে দিতে যদি হবে। হরকত সহ লিখি, হরকত সহ না লিখলে দিতে হবে না। স্যার আচ্ছা এখন ওস্তাদ এই স্যার, আবিকে মারফু মানসুব এবং মাজরুর কন্ডিশনে দেখান। রাইট স্যার, যেমন আমি বললাম জাহাবা এখন শোনো সবাই খেয়াল করো, আবুন প্লাস ইয়া মুতাকাল্লিম হলো আমার বাবা, নাসরতু, আচ্ছা নাসরতু আবা মাজিদিন। তখন আর ওই যে যদি আমার সাথে যখন হবে তখনই শুধু ইয়ার সাথে যুক্ত হয়। যখন আমি নাসরতু বললাম তখন তো আমি সাহায্য করলাম, তাই না? নাসরতু আবা, তখন নরমাল নাউন নিয়ে আসতে হবে মাজিদিন। না কিন্তু এখানে ওই যে আবিটা কাজে লাগান, নাসারতু আবি, নাসরতু আবি ই, আমি আমার পিতাকে সাহায্য করলাম। হাজা বিন আবি। হাযা মিন আবি। তাহলে এই যে তাহলে দেখুন সব অবস্থা এখানে আবি যখন ইয়া মুতাকাল্লিমের সাথে যোগ হয়ে গেল তখন সর্ব অবস্থায় এটা তার এই যে ইয়া মুতাকাল্লিম এসে তার পূর্বে কাসরা দিয়ে দিল। আবি, এখানেও আবি, এখানেও আবি, এখানেও আবি। হ্যাঁ ওস্তাদ, এখন তার বাবা এটাকে দিয়ে বানান আবুহু। আবুহু, নরমাল আমরা দেখি, যেমন বললাম যে জাহাবা, না আগে আবুহুতে ঠিক করেন, যাহা বাবাদ দেন এখন। রাইট স্যার, আবুন, না আবুন প্লাস হু আবুন প্লাস হু ইকুয়াল টু নর্মাল আমরা যে নলেজ জানি ওটা দেখো, আবুহু। এরকম হওয়ার হু। কথা। হ্যাঁ বাট আরবরা বলছে দিস ইজ নট কারেক্ট। ও একটা বসবে মাঝখানে। কারেক্ট, শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের বেলায় এই ওয়াটা থাকবে না। রাইট স্যার, স্যার খেয়াল করো একটু, ইটস নট ভেরি টাফ, একটু মাথা খরচ করো, খেয়াল করো। এটা কি এরকম স্যার আবু- ওয়া এবং ইয়া কখনোই একসাথে থাকবে না? না সেটা এখানে কথা আরেকটা কথা হইলো, আবুন একটা শব্দ যেটা শুধুমাত্র পার্টিকুলার যদি আবুন হয় তাহলে এটা নর্মাল বিহেভ করবে, কিন্তু যদি এটা মুদাফ হয় অমুকের বাবা ইত্যাদি ইত্যাদি তাহলে এটা নর্মাল বিহেভ করবে না। ইয়া মুতাকাল্লিমের জন্য আলাদা দেখাইলো, আর নর্মাল বিহেভ করবে না বলে যে ঘটনাটা এটা দেখাইলো, এটা ইসেম দিয়ে দেখাইলো, এরপরে এটা ওই হু হু মাহুম দিয়ে দেখাইলো। শুধুমাত্র ইয়ার বেলায় কি হইলো, অন্যরকম হইলো। স্যার বলো। ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ। রোজার স্যার। হ্যাঁ, এই এখন আবুহুকে ইয়ে করেন, তিনটা চেহারায় দেখান। ওকে, তাহলে এখন আমরা বলি যাহাবা আবুহু, অর্থ কি হয়ে যাবে? তার পিতা আসলো, তাই না? তার পিতা গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, গিয়েছিল। নাসরতু আবাহু, আমি তার পিতাকে সাহায্য করেছিলাম। এটা তার পিতার পক্ষ থেকে। হাদা মিন আবিহি, আবিহি এটা তার পিতার পক্ষ থেকে। তাহলে এই যে এখানে ওয়াও দ্বারা হইলো এটা মাজরুর, তাই না? আলিফ দ্বারা হইলো এটা হলে মানসুব, আর এখানে ওয়াও দ্বারা হইলো এটা হলো মারফু।
এবং সেম জিনিস আখুনের জন্য। অর্থাৎ টোটাল 6টা শব্দ কিংবা 5টা একবার একটু বলে দেন, ওগুলি বাকিগুলি ব্যবহার আমরা করব না। জি স্যার, এটুকু লিখে দিচ্ছি। এখানে আমরা এই টোটাল 6টা শব্দ যেগুলো হয় এগুলো একটু আমরা দেখি। একটা হচ্ছে আবুন, প্রথমে যেটা দেখলাম আবুন, আখুন, হ্যাঁ, আমরা 5টাই দেব। তারপরে ফামুন, ফামুন, আখুন, আবুন, ফামুন। আর একটা হলো জু। রাইট স্যার, এই যে জু একটা আছে, হ্যাঁ জু। জু, 1 2 3 4, 4টা হইলো আবুন, আরেকটা কি আবুন, আখুন, ফামুন, হামুন। ওর দরকার নেই, এই 4টাই হবে। রাইট স্যার। এখন উস্তাদ এই জুটা ব্যবহারটা ইম্পর্টেন্ট, এই জুটারে একটু ব্যবহার শিখান। রাইট স্যার। জুর অর্থ কি, ফামুন দরকার নাই, জু অর্থ মালিকানা, কিভাবে এটা ব্যবহার হয় এটার একটু ব্যবহার দেখান। এবং এটা সিঙ্গেল শব্দ হিসেবে ব্যবহার হয় না। জি না, এটা সব সময় মুদাফ হয়েই ব্যবহৃত হয়। এই আচ্ছা, শব্দ- খেয়াল করো, আবুন, আখুন সিঙ্গেল শব্দ হিসেবে ব্যবহার হতেও পারে, তবে বলা হয় না একজন বাবা এসেছে, বলে অমুকের বাবা, আমার বাবা, তোমার বাবা, তাই না? আমার ভাই, তোমার ভাই। জেনারেলি একজন ভাই এসেছে বলা হয় না, হাউএভার ইউজ করা যেতে পারে। বাট জু অলওয়েজ কারোর সাথে সম্পর্কিত হবে। জু হলো মালিক হওয়া। কিসের মালিক? ভাইয়ের মালিক, স্ত্রীর মালিক, বোনের মালিক, জমির মালিক। তাহলে এখন মাল দিয়ে দেখাচ্ছে, মা জু প্লাস মালুন। প্রথমে লিখি জু প্লাস মালুন। তাহলে এখন এটা আমরা নরমাল দেখি, তাহলে এখন কি হবে? জু মালিন, তাই না? জু হ্যাঁ, মালিন, মালিকের, মালের অধিকারী। এটা ক্লিয়ার কিনা এভরিবডি? সম্পদওয়ালা, জু মানে কি স্যার? মালিক। জু অধিকারী, হলো মালিক। অধিকারী হওয়া। জু মানে হচ্ছে অধিকারী বা মালিক, তাহলে সম্পদের মালিক কি হবে? জু মালিন, তাই না? মালিন। আচ্ছা, ইয়া বইয়ের মালিক বানান, জু কিতাবিন বানান। জু কিতাবিন, জু কিতাবিন, বইয়ের মালিক। এখন এই জু কিতাবিন দিয়া 3টা অবস্থা দেখা। আমি একজন বইয়ের মালিককে, একজন বইয়ের মালিক যাচ্ছে, রাইট, তাহলে ইয়াযহাবু, ইয়াযহাবু জু মালিন, জু কিতাবিন, একজন এটা বইয়ের ক্লিয়ার? মালিক যাচ্ছে, তাই না? ইয়াযহাবু জু কিতাবিন, ক্লিয়ার এটা আমরা? এখানে যে জু ওয়াও দ্বারা হয়েছে কেন? কারণ এটা মুদাফ হয়েছে, এই জন্য এটা সবসময় মুদাফ হয়েই ব্যবহৃত হয়, জু কিতাবিন। এখন আমি বলতে চাই আমি একজন বইয়ের মালিককে সাহায্য করব, তাহলে কি হবে? নাসারা আনসুরু, নাসার আমি সাহায্য করব। আনসুরু। আনসুরু। কিতাবিন, তাই না? এই যে জুটা যা হয়ে গেছে এখানে মানসুবের জন্য, যা কিতাবিন। এখন এটা একজন বইয়ের মালিকের পক্ষ থেকে, তাহলে কি হবে? হাযা মিন মিন জি কিতাব, জি। জি জি কিতাবিন। কিতাবিন, রাইট স্যার, কিতাবিন। তাহলে জু, যা এবং জি, তাই না? জু, যা, জি এরকম ব্যবহার হয়। দেখো তো এর মধ্যে কারোর কোনো ডাউট আছে কিনা, ডাউট থাকলে ক্লিয়ার করো। এটা আমরা আগে পড়াইলেও ভালো মনে হয়, ভালো করে পড়াই নেই। রাইট স্যার। তাহলে এইগুলোর মধ্যে এই যে যেগুলো আমরা 3টা দেখলাম, আবুন, আখুন, ফামুন, এগুলো ইন্ডিভিজুয়াল ব্যবহার হয়, আলাদাভাবে ব্যবহার হতে পারে, কিন্তু জু যে শব্দটা এটা সবসময় অন্য আরেকটা শব্দের থেকে মুদাফ হয়েই ব্যবহৃত হবে, এবং এটার মারফু সাইন হচ্ছে এটা মানসুব এবং মাজরুর। ফামুন মানে ওর অর্থটা কি? ফামুন মানে মুখ, মুখ। ফামুন মুখ। জি জি। ওস্তাদ এই ফামুন শব্দটাও বোধহয় আছে ব্যবহার, তবুও। স্যার আছে স্যার, ফামুন মুখ। ফামুন আচ্ছা, আছে। তাইলে ওই যে এটারও আরেকটা নাম আছে, শুধু ফা, ফু, এরকমও আছে। তো যদি মনে করেন আজকে থাক, বেশি প্রেসার হয়ে যায়, আমার কথা হলো এই পর্যন্ত এই 2টা যদি ধরতে পারে আলহামদুলিল্লাহ। একটু ফামুনের 3টা ফর্ম একটু জাস্ট ওয়ার্ড গুলো বলে দেন স্যার। একটা হলো ফামুন, একটা হলো ফামুন, ফামা, ফামা, এখন ফামি। নরমাল তো হচ্ছে ফামুন, জি এর মানসুব হবে হচ্ছে
আমা আমান, আমান এবং এটার মাজরুর হয়ে যাবে ফামি বিন, তাই না? এখন এইগুলো যদি যদি আমি বলতে চাই তার মুখ, তাহলে কি হবে? মানে যদি মুদাফ ছাড়া ব্যবহার হয় তাহলে ব্যবহারটা এরকম। নরমাল নুন মান মিন ফামুহু হ্যাঁ। তাহলে এখন মুদাফ করে আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে? ফামু। ফামুহু ফাম না, মিন আগে ওয়া আগে হবে আগে যে কোনো নাউন ধরেন, তারপরে প্রনাউনে আসেন। আচ্ছা, তাহলে আমরা বলতে চাই মাজেদের মুখ, তাহলে কি হবে? আমু মাজিদিন হ্যাঁ, হুজ জায়গায় মাজেদ লেখেন। আমু মাজিদিন মাজিদিন, ফামু মাজেদুন। মাজিদিন। আচ্ছা, মাজিদুন, সরি। তাহলে এখন নরমাল ফামু মাজিদিন মাজিদিন এরকম হওয়া উচিত, তাই না? এরকম ফামু আমাদের ওয়া ভিতরে, আসবে একটা ওয়া কিন্তু এটা ব্যবহার হয় না, এখানে ওয়া সহ ব্যবহার হয়। তখন ফামু মাজিদিন, ফামু মাজিদিন। তাহলে এটার মানসুব কি হবে এখন? আজিদান ফামা ফামা, ফামা মা মাজিদিন রাইট, এই যে ফামা মাজিদিন মাজিদিন। এরপরে মাজরুরটা কি হবে? হাজা ফামি মিন ফামি ফামি মাজিদিন ইয়া ফামি মুতাকাল্লিম যুগ হবে। মাজিদিন, রাইট। আচ্ছা, এটা এটাকে লাল ইয়া ইয়া করে মুতাকাল্লিম বলে এইটা না। উস্তাদ, এটা লাল করে যদি পুরাটা দেন আমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, এটাকে ইয়া মুতাকাল্লিম বলে না, খেয়াল করতে হবে। এটা ইয়াই হবে ইয়া মানে যেটা চেঞ্জ হচ্ছে ওয়াওটা এবং এক্সেপশনাল, এটা যদি লাল করে দেন উস্তাদ, এবং এটা আমরা একটু স্ক্রিনশট রেখে দিতে পারতাম। ওকে স্যার। আচ্ছা, আমরা ওস্তাদ স্যার, দরকার নাই, আমরা একটা হ্যান্ড আউট দেবো, এর জি জন্য নোট স্যার, করেন। এই 6টার উপরে আমরা একটা হ্যান্ড আউট দিব ইনশাআল্লাহ। হ্যান্ডআউটের মধ্যে স্যার যদি মাইন্ড না করেন, ওই যেটা মানে চেঞ্জেবল, ওই যেটা আমাদেরকে ওকে, শিখাইলেন, ওইটা ওকে, যদি একটু লাল করে দেন তাহলে একটু সুবিধা হয়। ওকে, ওকে ওস্তাদ, এখন ওই ওই পাতায় যান। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে আবু, তাহলে এই যে আবু শব্দটা এখানে মুদাফ হয়ে আসছে, তাই না? জি উস্তাদ। এই জন্য অ আসছে এখানে। তাহলে আবুটা হচ্ছে মারফু, মারফু কন্ডিশনে আছে। কেন মারফু কন্ডিশনে? কারণ এই জাহাবা ভার্বের ফাইল, এটা এই জন্য মারফু কন্ডিশনে আছে। এখন এই যে রাশিদিন এই শব্দটা, এটা কোন কন্ডিশনে আছে? এরাব মাজরুর কন্ডিশনে আছে মাজরুর কন্ডিশনে আছে। তাহলে এখানে মাজরুরটা হলো কেন? মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ ইলাইহি এরাব হওয়ার কারণে, রাইট। আহসানতা স্যার। এরপরে ইলাটা তো আমরা বুঝে গেলাম, ইলাটা তো হারফুল জার। আমালি, এই আমালি এই শব্দটা কোন কন্ডিশনে আছে? আমালি মাজরুর কন্ডিশনে আছে মাজরুর। এখানে মাজরুরটা হলো কার কারণে? এর কারণে ইলা ইলার কারণে, রাইট। এখন এই যে হি, যে শব্দটা হি, এটা কোন কন্ডিশনে আছে? ছিল আমালির কারণে এটা হি হয়ে গেছে উস্তাদ। এখানে যেহেতু এই যে কাসরা আসছে আমালি, আর হু হুমা হুম হুন না, এই চারটার ইমিডিয়েট পূর্বে কাসরা থাকলে সেটি হি হয়ে যায়, তাই না? জি উস্তাদ। কিন্তু জি এটা উস্তাদ। কন্ডিশনটা কি? মুদাফুন ইলাই, তাই না স্যার? আমালু এই শব্দটা মুদাফ হইছে না? জি উস্তাদ। আমালিহি, তাহলে এই যে হিটা মূলত মুদাফুন ইলাইহি কন্ডিশনে রয়েছে। মানে মানে ইলা ছাড়া ওই শব্দটা কি? ইলাবাদ আসেনি, আমালুহু কারেক্ট। ইলা আমালি করেছে, আর লামজেলি হুকে হি করে দিচ্ছে, ইউ নো। রাইট স্যার। এরপরে বিসাইয়ারতি, এই যে বিসাইয়ারতি, এটা কোন কন্ডিশনে আছে? বীর কারণে হয়েছে। বির বিল কারণে কারণে হয়েছে, সহায়তা মাজরুর মাজরুর কন্ডিশন, তাই না স্যার? মাজরুর মাজরুর মাজরুর। কন্ডিশন। এখন আমরা দেখি কিন্তু স্যার এখানে রাশেদিন যেটা, এটা কি এরাব না? আবু রাশেদিন, রাশেদের বাবা। এরাব হ্যাঁ, বলে না, এটাকে বলে এরাব কি। মানে এরাব কি বলতে বোঝাচ্ছে এটা মারফু, মানসুব না মাজরুর, খেয়াল করো। এটা এটার এরাব কি এই যদি প্রশ্ন হয়, তাহলে তোমাকে বলতে হবে হয় মানসুব, মাজরুর, মারফু ইত্যাদি। তার বুঝতে পারছি। বোঝা গেছে? রাশেদিনের রাশেদ, এটার এরাব হলো মাজরুর। আন্ডারস্টুড স্যার। ওকে, প্লিজ প্রসিড। রাইট স্যার। এরপরে স্যার এখানে আমরা দেখি এই যে হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান,
এখানে এই যে হুয়া, এই হুয়াটা কোন কন্ডিশনে রয়েছে? হুয়া আমরা মারফু ডিটাচ প্রনাউন গুলো পড়েছিলাম। ডিটাচ প্রনাউন গুলো সাধারণত বাক্যে কি হয়? মারফু। মারফু মুবতাদা হয়, তাই না? এই জন্য মারফু কন্ডিশন, এটা মারফু। এরপরে ইয়াযহাবু, এটা তো ভার্ব, বুঝে গেলাম আমরা। এই ইয়াযহাবু যে ভার্ব রয়েছে, এই ভার্বের ডুয়ার কে? ফাইল কোনটা এটার? এটা হুয়া হুয়া। হুয়া। রাইট স্যার। তাহলে ইলা আমালিহি, এই যে আমালি, এটা কোন হ্যাঁ অবস্থায়? হ্যাঁ, এটা যেহেতু আলাপ হয়ে গেছে, এটা এখন বাদ মাজরুর, দেন। এটা এটা মাজরুর আলাপ হয়ে হয়েছে গেছে। ইলার কারণে। সবাহান, এই অবস্থা, এটা কোন কন্ডিশনে আছে সবাহান শব্দটা? হ্যাঁ, মানসুব এটার এরাব কি মানসুব। দেখাই যায়। মানসুব। কেন 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 মানসুব এরাব হলো? আলিফ, দুই জবর জবর আলিফ আছে। জবর আছে হ্যাঁ, স্যার। কেন হইলো? ভার্বের অবজেক্ট। কোন ভার্বের অবজেক্ট? কেমনে? ইয়াযহাবু সে যায়, আমালিহি এটা সাবা সময় বুঝাইছে, স্থান মালিহি। কিংবা ওকে টাইম বুঝাইছে স্যার, এই জন্য। ওকে, এটা আমরা ডিটেল পড়ি নাই, তবে ওস্তাদ ওই জরফের টেবিলটা দেখান একটু, হালকা একটু ব্যাখ্যা করেন, দরকার আছে। এখানে সাধারণত ওই যে আমরা জরফের টেবিল যেটা পড়েছি, জরফের টেবিল আমরা কিছু শব্দ পড়েছিলাম, যে শব্দগুলো ইন স্থান। বিটুইন আমার কথা শুনো, কাজ করার সময় অথবা স্থানকে জরফ বলে। এটাই তাহলে তো বললাম স্যার, ইয়াযহাবু একটা টাইমের কাজ, কারণে এটাই হয়েছে, মানসুব হয়েছে। হ্যাঁ, ইয়াযহাবু হলো একটা কাজ, এই কাজ করার সময়টা অথবা স্থানকে জরফ বলে, এবং জরফগুলি মানসুব কন্ডিশনে লেখা হয়। স্যার তাইলে সকালবেলা আরবি হলো সাবাহুন, দুই পেশওয়ালা। স্যার কিন্তু এটা যদি কোনো সেন্টেন্সে জরফ হিসাবে তুমি ব্যবহার করো, তখন কাজ করার স্থান বা সময় তখন হবে মানসুব কন্ডিশনে লিখতে হবে সবাহান। স্যার রাইট, ওস্তাদ কারেক্ট? রাইট স্যার। এবং তাইলে এটা এই যে যদি হুয়া, রাইট, এটা যদি কোনো বেসিক্যালি ভার্বের পরে আসে, তখন ওই যে আমরা মাফুলের যে টার্মগুলো পড়েছি, সেখানে একটা পড়েছিলাম মাফুলুন ফিহি পড়েছিলাম, এটাকে মাফুলুন ফিহি বলা হয় তখন। আমরা বুঝা গেছে? রাইট স্যার। এই যে এখানে আমরা পড়েছিলাম, এই যে মানসুবাতের এগুলো, এই নোটটা যাবে, আমরা অবশ্যই দেখবো। এই যে এখানে আমরা মাফুলুন ফিহি পড়েছি, তাই না? মাফুলুন ফিহি মানে ওই ভার্বের অবজেক্ট যেটা হবে, অবজেক্টটা যদি কোনো স্থান বা সময়কে বোঝায়, কোনো স্থান বা কালকে বোঝায়, তখন সেটা মাফুলুন ফিহি হয়। তাহলে এখানে এই যে ইয়াযহাবু সবাহান, সে সকালে যায়, তাহলে তার যাওয়ার একটা সময় বোঝাচ্ছে না এখানে? যেহেতু Yes. সময় বোঝাচ্ছে, অতএব এটা মাফুলুন ফিহি। আর মাফুল আচ্ছা, গুলো মানসুব হয়। একবারের জন্য একটু নোট করে দাও, ভার্ব সংগঠিত হওয়ার সময় বা কালকে মাফুলুন ফিহি বলে, যার আরেকটা নাম হলো জরফ, যেটা আমরা টেবিলের মধ্যে দেখানো হয়েছে। ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হলো মাফুলুন বিহি। আমি তোমাকে সাহায্য করেছি সকালবেলা, তাহলে আমার সাহায্য করা তুমি হলে গিয়া মাফুলুন ফিহি, সকালবেলা হলো জরফ মাফুলুন ফিহি, আর তুমি হলে গিয়া মাফুলুন বিহি। বুঝি নাই স্যার, ভাব সংগঠিত হওয়ার স্থান বা কালকে কি বলে স্যার? ওটা হলো মাফুলুন ফিহি, বা আরেকটা নাম হলো জরফ। যেটা সবসময় মানসুব হবে স্যার। কারেক্ট। সিমিলার মাসা আন শব্দটা যদি আমরা দেখি, এটাও কি তাহলে ওয়ারাজু ইলাল বাইতি মাসা আন, এবং সন্ধ্যায় ফিরে আসে। তাহলে এটাও ফিরে মানসুব আসার হবে একটা, এটাও মাফুলুন ফিহি, ফিহি। যেটা মানসুব হবে। রাইট স্যার। ওকে, এরপরে এটা তো আমরা বুঝে গেলাম। উখতু বিলালিন, এখানে উখতু এই শব্দটা কোন কন্ডিশনে আছে? মারফু। মারফু। কেন মারফু হইলো? আমেলকে, এই যে উখতুর আমেল, এখানে মারফুটা কে দিল? ফাইলুন। এই যে এই তাল আবু ফেলটা, তাই না? ফাইল হওয়ার কারণে সে মারফু হইলো। এরপরে দেখুন এই যে মা শব্দটা, এই মা এই শব্দটা মুদাফ হয়ে ব্যবহৃত হয়। তাহলে সদিকতি, এখানে যে আমরা যে কাসরা দিয়ে পড়তেছি, এই কাসরাটা কেন হয়েছে? মার কারণে। মুদাফ ইলাইহি হওয়ার কারণে, তাই না? জি স্যার। মাটা মুদাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি।
ফি সদি হাদিকাতিল মানজিলি, এখানে যে মুদাফ ইলাইহি হওয়ার কারণে এই হাদিকাতি শব্দটা মুদাফ, তবে এখানে মাজরুরটা হয়েছে কেন? ফির কারণে, তাই না? জি উস্তাদ। শুকরিয়া স্যার। এরপরে বাদাল আসরি, এই যে বাদা, এই বাদা শব্দটা মানসুব হয়েছে কেন? কারণ এগুলো জরফ, এই জরফ গুলো মানসুব অবস্থায় লেখা হয়, তাই না? এই জন্য এবং একটা এটার কারণে আসরিটা ইয়ে হয়ে গেছে, রাইট, এই যে এখানে মাজরুর হয়ে গেছে। মাজরুর হয়ে গেছে। এরপরে মানে সহজ করে জরফের নরমাল। জরফের যে টেবিলটা আছে ওই টেবিলের সামনে যদি কোনো ইসেম বসে তাহলে ওটা মুদাফ ইলাইহি হিসাবে আখ্যায়িত হয়। রাইট, সবগুলির সামনে বসবে তা কিন্তু না, যেগুলির সামনে বসে, যেমন মাসান এর সামনে বসে না, হয় না, অর্থবোধক কিছু দেয় না। এই যে জরফগুলি দেখা গেল, এই জরফের সামনে যদি কোনো ইসেম বসে, জরফের পরে আর কি, তাইলে এটাকে বলে, টোটালটাকে বলে জরফুন ওয়া মুদাফুন ইলাইহি। তো মুদাফ ইলাইহি তো মাজরুর হয়। সবগুলি জরফের সামনে কিন্তু বসে না, অর্থগতভাবে মিনিংফুল হয় না। গট ইট? জি স্যার। ওকে, আগান। আলহামদুলিল্লাহ, বাকিগুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা শব্দ আমরা দেখি, এই যে এখানে আনা, আনাটা এখানে কি তাহলে কি হবে? মারফু কোন মুতাদা। মুক্তাদা। তাহলে তার খবর কোনটা? খবরটা খুঁজে বের করতে হয়, তাই না? এই যে পরের যে সেন্টেন্স, এই পুরা ফুল সেন্টেন্সটাই আনার খবর হয়ে যায়। এখানে পুরা সেন্টেন্সটাই তার খবর। একটা সেন্টেন্স তো খবর হতে পারে, তাই না? এখানে ওই যে আমরা মুক্তাদা এবং খবরের যে নোটটা দেওয়া আছে, এখানে দেখবেন যে একটা সেন্টেন্সও খবর হতে পারে, এই হিসাবে এখানে সেন্টেন্স খবর। এখন আমরা দেখি মুদাফুন ইলাইহি যে খবর হতে পারে, এটা আল কাবাতু, এই শব্দটা এখানে কি আল যুক্ত হইলো এবং এটা মারফু কন্ডিশনে আছে, তাহলে এটা কি? মুদাফ। মুক্তাদা, তাই না? মুক্তাদা কন্ডিশন, মারফু আগের যে অবস্থায় আছে। সেন্টেন্সটা এখানে তো আনা না দিলেও সেন্টেন্সটা কমপ্লিট হতো। তখন তখন এখানে মুক্তাদা হইতো না, তখন যদি মুক্তাদা না থাকতো তখন জুমলাতুন ফি'লিয়া, তখন তো আর মুক্তাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? জি ওস্তাদ। এখানে আনা আসার কারণে এই সেন্টেন্সটা হয়ে গেল জুমলাতুন ইসমিয়া। যদি আনা না আনা হইতো তাহলে জুমলাতুন ফি'লিয়া হইতো। বুঝতে পারলেন স্যার? জি শুকরিয়া স্যার। ওকে, এরপরে এই যে এই অবস্থাটা দেখি আমরা, আল কাবাতু, এই শব্দটা মারফু কন্ডিশনে আছে, অতএব এটা মুক্তাদা। এটার খবরটাই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর বাইতুল্লাহি, তাহলে বাইতু এখানে মারফুটা হয়েছে কেন? মুদাফের কারণে। না, বাইতু শব্দটা মারফু কেন হইল? খবর হওয়ার কারণে, তাই না? খবর তো মারফু হয়, মুক্তাদাও মারফু হয়, খবরও মারফু হয়। তবে আল্লাহি এখানে কাসরাটা হয়েছে কেন? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। রাইট স্যার। বাকিগুলো আমরা পেরে যাবো ইনশাল্লাহ। এই বাকিগুলো আমরা পারবো না ইনশাল্লাহ? বাকিগুলো পারবো। আল কাবাতু, তাহলে আলাল কাবাতি গিলাফুন, এখানে আরেকটা আমরা নরমাল ব্যবহার দেখি। আমরা মুক্তাদা সম্পর্কে একটা কমন কনসেপ্ট পড়েছিলাম, যেটা মুক্তাদা সাধারণত মারেফা হয়, তাই না? আল যুক্ত হয় অথবা প্রপার নাউন হয়, মারেফা হয়। এক কথায় মুক্তাদাটা মারিফা হয়। তবে মুক্তাদা কখনো কখনো এর এক্সেপ্ট, মারিফা নাকিরাও মুক্তাদা হতে পারে। নাকিরা মুক্তাদা হতে পারে এর কয়েকটা কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে, যদি নাকিরা শব্দটা জার মাজরুরের পরে আসে, তার পূর্বে যদি হারফুল জার থাকে এবং তার মাজরুর থাকে, অথবা জরফ মুদাফুন ইলাইহি এর পরে আসে, তখন ওই নাকিরা শব্দটা কি হতে পারে? মুক্তাদা হতে পারে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখে তারপরে আমরা আমাদের বইয়ে দেখি তাহলে আমরা ক্লিয়ার হব। যেমন কথার কথা আমি বললাম ফিদ্দারি, অর্থ কি? ফিদ্দারি অর্থ আমরা বুঝে গেছি। ফিদ্দারি মানে গড়ে, তাই না? ফিদ্দারি রাজুলুন, রাজুলুন ফিদ্দারি রাজুলুন, গড়ে একজন ব্যক্তি আছে। তাহলে এখানে এই যে জার মাজরুরের পরে একটা নাকিরা শব্দ চলে আসলো, রাজুলুন। এখন এই রাজুলুন শব্দটা নাকিরা বা অনির্দিষ্ট হওয়া সত্ত্বেও এটা মুক্তাদা হতে পারবে। এই জন্য এই নাকিরা শব্দ মুক্তাদা কখন হবে? একটা কন্ডিশন হচ্ছে জার মাজরুরের পরে যদি আসে। দ্বিতীয় আরেকটা কন্ডিশন পেলাম আমরা,
যদি জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে আসে, যেমন আমরা স্যার একটু আগেই বললেন যে ওই যে যেই শব্দগুলো জরফ এগুলোর পরে যদি কোনো নাউন আসে তাহলে সেটাকে মুদাফুন ইলাইহি বলা হয়। যেমন আমরা একটা শব্দ পড়েছিলাম আমামা, আমামা অর্থ হচ্ছে সামনে, তাই না? জি ওস্তাদ, বললাম আমামাল মাসজিদি, অর্থ কি? মসজিদের সামনে। মসজিদের সামনে। সাজারাতুন, তাহলে সাজারাতুন যে শব্দটা এটা কি মারিফা নাকি নাকিরা? এটা নাকিরা, নাকিরা মারিফা। শব্দ, এটা নাকিরা শব্দ, তাই না? নাকিরা। নাকিরা শব্দ এটা। তাহলে গ্রামারটিকে বলে এটা নাকিরা হওয়া সত্ত্বেও এটা মুক্তাদা, কেন? জরফ মুদাফুন ইলাইহি এর পরে আসছে। তাহলে একটা কনসেপ্ট, যদি জার মাজরুরের পরে আসে অথবা জরফ মুদাফুন ইলাইহি এর পরে আসে, এই দুইটারই দেখুন আমরা আমাদের বইয়ে এখন যেটা ব্যবহার দেখি। যেমন এখানে উস্তাদ এখানে যদি সাজারাতুর মধ্যে আশতাজারাতু হয়, আশাজারাতও বলা যাবে, তবে নরমাল হচ্ছে এখানে যে নাকিরা শব্দটা যে মুক্তাদা হতে পারে, আশাজারাতু তো সব অবস্থায় মুক্তাদা হতে পারে, তাই না? না, আর সাজারাতু হইলে এটা সামনে চলে আসবে, এটার পিছনে বসবে না। যেমন এই যে আমি বললাম আমামাল মসজিদি। আশাজারাতু, তাই না? মসজিদের তখন সামনের গাছটি। রাইট, তখন বলতে হবে আশাজারাতু আমামাল মাসজিদি, এইভাবে বলতে হবে। কিন্তু যদি আমি এখানে আল যুক্ত আল না করে আনি, আল ছাড়া আনি, তখন এটাকে আমামার পরে আনতে হবে। যদি আল যুক্ত হয়ে আসে তাহলে শুরুতেই চলে আসবে, আর ছাড়া আসলে পরে আসতে হবে। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। শুক্রিয়া এই স্যার। স্ট্রাকচারটা কিন্তু আমরা অনেক পড়ছি, এবং বাই নাও এটা আমাদের আলহামদুলিল্লাহ ঠোঁটস্থ থাকার কথা। সেম জিনিস ওই জার মাজরুর দিয়ে আসলে, জার মাজরুর দিয়ে শুরু হইলে পরেরটা হবে মুবতাদা নাকেরা, স্যার আর যদি সামনে আসে তাহলে এটাকে মারেফা করে আনতে হবে। আর রাজুলু ফিদ্দারি অথবা ফিদ্দারি রাজুলুন, স্যার এটাই স্যার, এটাই জানার। স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলি, কাজে লাগবে। ওকে ওস্তাদ, এখানে প্রেয়ার ব্রেক। ওস্তাদ প্রেয়ার ব্রেক কয়টা থেকে? স্যার ফিরবে। স্যার 7:05 থেকে তো শুরু হয়েছে ক্লাসটা, 55 মিনিট হয়েছে স্যার। ওকে, প্রেয়ার ব্রেক দিয়ে দেন হাফ এন আওয়ার পরে। জি স্যার, কয়টায়? ইনশাআল্লাহ আমরা এর পরের এটা আবার শুরু করবো, তাই না স্যার? আমরা ইনশাআল্লাহ এখন কয়টা বাজে? 8টা। রাইট স্যার, তাহলে আমরা 8:30। জিজ্ঞেস করেন স্যাররা কয়টায় আসছে? 8:30টায়? ওকে, না স্যার, ওই আরো 10 মিনিট পরে স্যার, ওই 8:40 তে ভালো হবে স্যার। 35 করা যায় স্যার। দিতে করেন স্যার। ওকে 8:40। এই জামাত স্যার। জি স্যার 8:40 8:40 ওকে। 8:40 ঠিক আছে স্যার। ওকে ওস্তাদ 8:40। আল্লাহ হাফেজ, মা আসসালামা। সালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, আমরা এখান থেকে এই যে আবু শব্দটা থেকে আমরা এখান থেকে 5টা নাউন, এগুলোকে বলা হয় স্পেশাল 5 নাউনস, আল আসমাউল খামসাতু বা স্পেশাল 5 নাউনস। এই 5 নাউন যেটা 5টা যে শব্দ, এই 5টা শব্দের একটা ভিন্ন ব্যবহার, এগুলোর এরাবগত যে ভিন্ন একটা ব্যবহার হয়, এটা আমরা দেখলাম। এটা একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই বোঝার জন্য, যে ওয়াও আলিফ এবং ইয়া এগুলো কেন আসে। আপনারা দেখবেন, আরেকটা প্রশ্ন জি, আমরা তো 4টা পেলাম ওখানে। আচ্ছা এখানে আমরা এই যে 5টা পড়বো। এখানে একটা হচ্ছে আবুন, একটা হচ্ছে আবুন, হ্যাঁ, একটা হচ্ছে আখুন, আখুন, ফামুন, ফামুন, আখুন, ফামুন, এটা বলে হামুন। হামুন অর্থ হচ্ছে দেবর, হ্যাঁ, হচ্ছে এই যে জু। এই 5টা, হ্যাঁ, এই 5টাকে বলা হয় আল আসমাউল খামসাতু। এটাকে আরবিতে বলা হয় আল আসমাউল খামসাতু। আল আসমাউল খামসাতু মানে 5টা স্পেশাল নাউন। এই স্পেশাল নাউন গুলো একটু ভিন্ন রকম ব্যবহার। সাধারণত নরমাল হিসেবে তো আমরা যেটা দেখলাম আবুন, তাই না, দম্মা হচ্ছে, আবান এখানে মানসুব নরমাল, আবিন নরমাল। এই সবগুলো শব্দ, এই যে আবুন, আখুন, ফামুন, হামুন, দুটা একটু ভিন্ন রকম, বাকিগুলো নরমাল ভাবে এইভাবে ব্যবহার হবে।
কিন্তু এগুলো যখন মুদাফ হয় তখন ওয়াও আলিফ এবং ইয়া এগুলো কেন আসে এটা একটু আমরা দেখি। আমরা এআরাব পড়েছিলাম, এআরাবটা সাধারণত দুই ধরনের হয়। হ্যাঁ, এআরাব বলতে যে শেষের যে অবস্থাটা হয় মারফু মানসুব মাজরুর, এআরাবটা হয় দুই দুই ধরনের। দুই প্রকার এআরাব হয়। এক নম্বর এআরাবকে বলা হয় এআরাবুন বিল হারাকাতি, এআরাবুন বিল হারাকাতি, এই যে হারাকার দ্বারা, যেগুলো জবর জের পেশ। হ্যাঁ, এই যে জবর, এমনি ভাবে জের এবং এই যে পেশ, এগুলোর দ্বারা যে এআরাব হয় এটাকে বলা হয় এআরাবুল হারাকা। বুঝতে পারলেন স্যার? এআরাবের আরেকটা টাইপ হচ্ছে এআরাবুন বিল হুরুফি। জাস্ট একটু আমরা জেনে রাখি দুইটা, এআরাবুন বিল হুরুফ। এই এআরাবুন বিল হুরুফটা হয় হচ্ছে ওয়াও দ্বারা, দম্মা যেটা মারফু অবস্থাটা হয় হচ্ছে ওয়াও দ্বারা, এবং মানসুবটা হয় আলিফ দ্বারা, মাজরুরটা হয় ইয়া দ্বারা। বুঝতে পারলেন স্যার? এখন এই যে স্পেশাল ফাইভ নাউন্স যেগুলো রয়েছে, এই স্পেশাল ফাইভ নাউন গুলো যখন অন্য একটা শব্দের দিকে মারফু হয় তখন তার মারফু এর চেহারাটা প্রকাশ পায় ওয়াও দ্বারা, মানসুবটা প্রকাশ পায় আলিফ দ্বারা, এবং মাজরুরটা প্রকাশ পায় ইয়ার দ্বারা, যেটা আমরা আমাদের উদাহরণগুলোতে দেখেছি, তাই না? বাকি এগুলো যখন মুদাফ না হবে নরমাল ভাবে তখন এগুলো নরমাল এরাব। কিন্তু যদি কোনো দিকে মুদাফ হয়, যে এ মুতাকাল্লিম ব্যতীত অন্য কোনো ইসিমের দিকে যদি মুদাফ হয় তখন তার মারফু চেহারাটা কার দ্বারা প্রকাশ পাবে? ওয়াও দ্বারা, আলিফ দ্বারা, ইয়া দ্বারা। তখন এই যে আমরা এরাবের যে দুইটা টাইপ পড়লাম, একটা হচ্ছে এরাব বিল হারাকা আর একটা হচ্ছে এরাব বিল হুরুফ। যখন ওয়াও আলিফ এবং ইয়ার দ্বারা হবে তখন কি এরাব বিল হারাকা হবে নাকি এরাব বিল হুরুফ হবে? টাকা তো হরুপ দিয়ে। হুরুফ দিয়ে, তাই না? তাহলে এখন এই কনসেপ্টটা বুঝতে পারলেন যে ওয়াও আলিফ ইয়া কেন আসে। যেমন এই যে এখানে দেখুন, আমরা এই যে এখানে পড়েছিলাম, তাই না, এই যে আবু হু, তাহলে এখানে মারফুটা প্রকাশ পেলো কার দ্বারা? মারফু সাইনটা ওয়াও দ্বারা, তাই না? মানসুবটা প্রকাশ পেলো আলিফ দ্বারা এবং তার মাজরুর চেহারাটা প্রকাশ পেলো এই যে ইয়া দ্বারা। তাহলে এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পেরেছি? জি ওস্তাদ। শুক্রিয়া। বাকি সকলেই বুঝেছি আলহামদুলিল্লাহ। আর কেউ কথা বলছি না। জি ওস্তাদ, জি বুঝতে পেরেছি। তবে এই হরফ দিয়ে এটা ছাড়াও অন্য জায়গায়ও প্রকাশ হতে পারে, যেমন ওই ক্রিয়ার বিভিন্ন রূপের ক্ষেত্রে ওই সমস্ত জায়গায় হয় দেখ। হ্যাঁ, ওই 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 জায়গায় হয়, এবং ওই যে জমা যেগুলো আছে, হ্যাঁ, সালিম শব্দগুলো আছে না, মুসলিমুনা, সেখানে ওয়াও দ্বারা হয়। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওকে। তাহলে এখন আমরা এখান থেকে এখন একটু এখানে প্রশ্ন উত্তরগুলো পড়ি। এখানে প্রথমে প্রশ্ন করা হয়েছে, হাল যাহাবা আবু রাশিদুন রাশিদিন ইলা আমালিহি। তাহলে এখানে যে জাহাবা, জাহাবা হচ্ছে ফেল, তাই না? আবুটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল তো মারফু হয়, এখানে তার মারফু রূপটা প্রকাশ পেয়েছে কার দ্বারা? ওয়া দ্বারা। এরাবিল হুরুফ দ্বারা, ওয়াও দ্বারা, তাই না? এটা কি এরাবিল হারাকা নাকি এরাবিল হুরুফ? হুরুফ, তাই না? ওয়াও দ্বারা প্রকাশ পেল। ওকে, আমরা মনে রাখবো যে এই স্পেশাল ফাইভ নাউন্স যেগুলো রয়েছে, পাঁচটা যে স্পেশাল নাউন, এই নাউনগুলোর দম্মা বা মারফু চেহারা প্রকাশ পায় ওয়াও দ্বারা, মানসুবটা আলিফ দ্বারা এবং মাজরুরটা ইয়ার দ্বারা। তাহলে এখানে এই মারফু হওয়ার সাইনটা প্রকাশ পেল ওয়াও দ্বারা। নরমাল অর্থ তো আমরা বুঝে গেলাম। হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, অর্থ নরমাল। হাল যাহাবা আবু রাশিদিন, রাশেদের পিতা কি গিয়েছে ইলা আমালিহি, তার কর্মস্থলে? নাম। রাশেদের পিতা কি তার কর্মস্থলে গিয়েছে? বলুন তো। এখন আমি বলতে চাই হ্যাঁ গিয়েছে, তাহলে না- উত্তর কি হবে? নাম। নাআম যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, তাই না? জি ওস্তাদ। রাইট।
এরপরের প্রশ্ন এখানে, ইলা আইনা যাহাবা আবু রাশিদিন, ইলা আইনা কোথায় গিয়েছে আবু রাশিদিন, রাশেদের পিতা। রাশেদের পিতা কোথায় গিয়েছে? উত্তর কি হবে? রাশেদের পিতা তার কর্মস্থলে গিয়েছে, তাই না? তাহলে এটা কিভাবে বলবো? ইলা আমালিন। যাহাবা আবু রাশিদুন ইলা আমালিহি, তাই না? মানে ইলাটা না দিলে কি হইতো? ইলা তো যাহাবা ভার্বের সাথে ইলা ব্যবহারই হবে, ইলা ব্যবহার না দিলে সব বাক্য শুদ্ধ হতো না, তাই না স্যার? আইনা জাহাবা বললে ইলা ইলা প্রথমে দিল যে এই জন্য জিজ্ঞেস করছে। আচ্ছা, ইলাটা স্যার এই যে মানে ইলা অর্থ, ইলা আইনা মানে কোথায়, কোন দিকে। হ্যাঁ, ইলা আইনা অর্থই হচ্ছে কোথায়। আমরা যদি শুধু আইনা বলতাম আইনা জাহাবা, আইনা জাহাবা বললে একটু অশুদ্ধ হতে হচ্ছে। এই যে জাহাবা যে ভার্ব, এই ভার্বটা ইলার সাথে ব্যবহার হয় সব সময়। জাহাবা ভার্বের সাথে অবশ্যই ইলা নিয়ে আসতে হবে। এখন যেহেতু এই যে ইলা জাহাবার পরে আনা যাচ্ছে না, এই জন্য তার পূর্বে চলে আসছে। বুঝতে পারলেন স্যার? আইনা তাহলে মানে এটা শুধু হুয়া দিয়া বললে হবে না? হুয়া যাহাবা, হ্যাঁ বলুন স্যার। এটার উত্তরটা ইলা আইনা যাহাবা আবু রাশিদিন। হ্যাঁ, আবু রাশেদের, হ্যাঁ রাশেদের পিতা কোথায়, হ্যাঁ হবে হুয়া হুয়া জাহাবা। হুয়া দিয়ে করলে হবে না? হুয়া যাহাবা আমালিহি, না ইলা আমালিহি। না, ওয়া দিয়ে বললে হবে না, এখানে ইলা দিয়েই বলতে হবে। হ্যাঁ, জাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, এখানে এই যে ইলা দিয়ে বলতে হবে, এখানে ওয়া দিয়ে বলা যাবে না। না না, আমি ইলা দিয়েই বলছি। হুয়া যাহাবা, হ্যাঁ বলা যাবে স্যার, হুয়া যাহাবা ইলা আমালিহি বলা যাবে। সেটাই জানতে চাচ্ছেন। রাইট স্যার, হ্যাঁ স্যার বলা যাবে স্যার, হুয়া দিয়ে বলা যাবে সবসময়ই। জাহাবার সাথে হুয়া ব্যবহার করাই যাবে। হ্যাঁ, আমরা এখানে সরাসরি হুয়া জাহাবা বলতে পারবো, শুধু জাহাবা বললেও হবে, জাহাবা আবু রাশিদিন বললেও হবে, তিন ভাবেই বলতে পারবো। ক্লিয়ার স্যার এটা আমরা? জি ওস্তাদ। শুক্রিয়া স্যার। এখন প্রশ্ন করছে আ দ্বারা, ইলাল মাদ্রাসাতি জাহাবা, ইলাল মাদ্রাসাতি জাহাবা, সে কি মাদ্রাসায় গিয়েছে? উত্তর কি হবে? লা লা। লা। বাল জাহাবা ইলা আমালিহি, বরং তিনি তার কর্মস্থলে গিয়েছেন, তাই না? জি ওস্তাদ। এখনো তো কোনো অপশন দেয় নাই, তাই না? জাস্ট একটা বিষয় বলছে। এখন যদি দুইটা বিষয় আনা হয়, দুইটার মধ্যে কোনো একটার অপশন থাকে, তখন মাঝখানে আম আসবে। তাহলে এখানে বলছে ইলাল মাদ্রাসাতি যাহাবা আম ইলা আমালিহি, সে কি মাদ্রাসায় গিয়েছে নাকি তার কর্মস্থলে গিয়েছে? এখন আমালিহি। যাওয়ার বিষয়টা ক্লিয়ার, তাই না? কিন্তু কোথায় গিয়েছে, মাদ্রাসায় নাকি তার কর্মস্থলে, এই দুইটাতে কনফিউশন। এখন এই দুইটার কোনো একটা ক্লিয়ার করলেই হবে, তাই না? আমি বলে ফেললাম যে ইলা আমালিহি বা ইলাল মাদ্রাসাতি, তাই না? উত্তর ক্লিয়ার? শুক্রিয়া উত্তরটা স্যার। কি হবে ওস্তাদ? লা লা বাল, এটা যে জাহাবা ইলা আমালিহি, তিনি তার কর্মস্থলে গিয়েছেন। আমরা তো জানি কর্মস্থলে, তাই না? কি? যেটা আমরা পড়ে আসলাম এর আগে, মাদ্রাসায় তো আর যায় নাই, কর্মস্থলে আমরা যদি গেছে। ওইটা ওই অংশটা নাই না, শুধু এটাতেই বলতে চাই না তিনি মাদ্রাসায় যাননি, তাহলে তখন আমি আমি তখন নরমালি বলতে হবে আমাকে লা বাল জাহাবা ইলাল মাদ্রাসাতি, বরং তিনি মাদ্রাসায় গিয়েছেন। এখন এখানে এই ধরনের প্রশ্নে যখন দুইটা অপশন থাকবে স্যার, মাদ্রাসায় গিয়েছে নাকি তার কর্মস্থলে গিয়েছে, এখন সে কোথায় গিয়েছে, যদি এক্সাক্ট উত্তর আমরা বলে যাই যে মাদ্রাসায় গিয়ে থাকে, তাহলে বলে ফেললাম যে ইলাল মাদ্রাসা। যদি বলতে চাই যে আমালিহি, তখন তার কর্মস্থলে গিয়েছে। এখন এই জায়গায় বরং সে তার কর্মস্থলে যায় নাই, তার মাদ্রাসায় গিয়েছে, এটা তো অপশন নাই, তাই না? এই ধরনের প্রশ্ন কখন হবে, যদি এটা বলা হয়তো এই জায়গায় যে আ ইলাল ইলা আমালিহি যাহাবা, তিনি কি তার কর্মস্থলে গিয়েছেন, তখন এখানে ওই প্রশ্ন আসতো যে লা বাল যাহাবা ইলাল মাদ্রাসাতি, বরং সে মাদ্রাসায় গিয়েছে। এই দুইটা প্রশ্নের ভিন্নতা বুঝতে পেরেছেন স্যার? এখানে একটা বিষয় সম্পর্কে চাওয়া হয়েছে, তাই না? আর এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ইলাল মাদ্রাসা, একটা হচ্ছে ইলাল আমাল, দুইটা জিনিস। এটা যদি আমি যদি এক কথায় বলি লা, না, লা বললে তো উত্তর এখানে তো হবে না, দুইটা তাই দেয় না? নাই উস্তাদ। লা বললে তো উত্তর হবে না, উত্তর হবে আ ইলা
ইলাল মাদ্রাসাতি জাহাবা, সে সে কি কি মাদ্রাসাতে মাদ্রাসায় গিয়েছিল? গিয়েছে? হ্যাঁ, তিনি কি মাদ্রাসায়, সে কি মাদ্রাসায় না, গিয়েছিল? উনি মাদ্রাসায় যান নাই। তখন এই যে এরপরের যে প্রশ্ন আরেকটা আছে, অর্ধেক প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাকি অর্ধেক তো রয়ে গেছে। বাকি অর্ধেক রয়ে গেছে। তো যদি পূর্ণটাই যদি শুধু এই পর্যন্ত থাকতো, এর আগ পর্যন্ত থাকতো, তাই না, তখন স্যার এখানে আপনি নাম বা লা বলে উত্তর দিতে পারতেন। কিন্তু যখন সহ চলে আসছে, তখন তো নাম বা লা বলার সুযোগ নাই, তাই না? এই দুইটার কোনো একটাকে নির্দিষ্ট করে ফেলতে হবে। বুঝতে পারলেন স্যার? আমি ওই উপরেরটা জানতে চাচ্ছি উস্তাদ। রাইট স্যার, উপরেরটা, হ্যাঁ স্যার, উপরেরটাতে আপনি লা বলতে পারবেন। এখানে আইলাল মাদ্রাসাতি যাহাবা, তখন এখানে নাম বা লা, যদি মাদ্রাসায় গিয়ে থাকে তাহলে নাম, আর যদি না গিয়ে থাকে তখন লা, এইভাবে ব্যবহার করা যাবে। কিন্তু যখন সহ আসবে, তখন নাম বা লা বলে উত্তর দেওয়ার সুযোগ নেই। জি উস্তাদ। শুক্রিয়া স্যার। উপরের কোশ্চেনটাকে আয়ের পর জাহাবা কি ব্যবহার করা যাবে জাস্ট কোশ্চেন ফ্রেমিং এর জন্য? না, ইলা ব্যবহার মাদ্রাসাতি করা যদি যাবে আমি না। করি? না, এই যে এর সাথে যেটাকে প্রশ্ন করা হচ্ছে সেটাকে আগে আনতে হয়। হ্যাঁ, এই হামজাতুল ইস্তিফহাম যখন দ্বারা প্রশ্ন করা হয়, তখন যে বিষয়টাতে প্রশ্ন করা হচ্ছে ওই বিষয়টা এর সাথে যুক্ত থাকে। এই জন্য স্যার যখন এখানে হাল দিয়ে ইলাল করবে তখন মাদ্রাসাতি যাহাবা বলতে ভার্বটা হালের সাথে আসবে। রাইট। আর হাল দ্বারা যখন ব্যবহার হবে তখন নরমাল ব্যবহার, তখন আমরা ওই জায়গায় তখন তখন দুইভাবে ক্রিয়াটা বলা হালের যাবে। সাথে আসবে। হ্যাঁ, দুইভাবেই বলা যাবে। তখন আমরা এই যে এখানে হাল আবু রাশিদিন যাহাবা ইলা আমালিহি বলতে পারবো, আবার নরমাল হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি, দুইভাবেই বলা যাবে। কিন্তু যখন এই যে এই হামজার সাথে যখন প্রশ্ন আসবে, তখন প্রশ্নটা ইমিডিয়েট হামজার পরে আসবে। বাট দুইটার শাব্দিক অর্থ তো একই কি? রাইট স্যার, কি শাব্দিক অর্থ একই। জি। শুক্রিয়া স্যার। এরপরে এখানে বলা হচ্ছে মান যাহাবা ইলা আমালিহি, মান কে তার কর্মস্থলে গিয়েছে। আবু রাশিদিন। হ্যাঁ, আবু রাশিদিন, রাশেদের পিতা। আবু রাশিদিন যাহাবা আম আম্মুহু, রাশেদের পিতা গিয়েছে নাকি তার চাচা গিয়েছে? উত্তর কি হবে? আবু রাশিদিন, তাই না? রাশেদের পিতা গিয়েছে। আবিদ দাররাজাতি যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি আম বিসাইয়ারা, যে রাশেদের পিতা কি তার কর্মস্থলে সাইকেল দিয়ে গিয়েছে নাকি গাড়ি দিয়ে গিয়েছে? আমি বলে দিলাম বিসাইয়ারাতি, গাড়ি দ্বারা গিয়েছে। উত্তর সঠিক। যদি আমি বলি যে বিদ-দাররাজাতি, সাইকেল দ্বারা গিয়েছে, তারপরেও উত্তর সঠিক। দুইটার কোনো একটা বললেই হবে। এরপরে এখানে বললো মাতা ইয়াযহাবু আবু রাশিদিন ইলা আমালিহি, মাতা ইয়াযহাবু আবু রাশিদিন ইলা আমালিহি, যে রাশেদের পিতা তার কর্মস্থলে কখন গিয়েছিল। ও মাতা ইয়াযহাবু আবু ইয়ারজিউ ইলাল রাশিদিন ইলা বাইতি আমালিহি সাবাহান। সাবাহান, এবং কখন বাড়িতে ফিরে এসেছিল? মাসাআন। হ্যাঁ, ওয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, তাই না? এবং সন্ধ্যায় ফিরে এসেছিল। হাল তালআবু উখতু বিলালিন বাদাল আসরি, বেলালের বোন কি আসরের পরে খেলা করে? নাম। নাম, খেলা করে, তাই না? ওকে, এরপরে আইনা তালআবু উখতু বিলালিন ওয়া মা'ামান তালআবু, প্রশ্ন বুঝে গেছি আমরা। আইনা তালআবু উখতু বিলালিন, যে বেলালের বোন কোথায় খেলা করে, ও মা'ামান তালআবু, এবং কার সাথে খেলা করে। তা বলুন তো ভাই, বেলালের বোন কোথায় খেলা করে? আমরা সামনে এখন এই যে বাগানে। বাগানে, হ্যাঁ, বাড়ির বাগানে। তাহলে আমরা কি বলবো? তালআবু উখতু বিলালিন ফি হাদিকাতিল মানজিলি, তাই না? বাড়ির মানজিলি। বাগানে। মাআ সাদিকাতিহি, সাদিকাতি। তার বান্ধবীর সাথে। মাআ সাদিকাতিহি, তার বান্ধবীর সাথে। ওকে, এরপরে এখান থেকে এই প্রশ্নটা এখানে কি মা সাদিকিহি হবে না? সাদিকাতিহি, তাই না? সাদিকাতিহি, তাই না স্যার? জি স্যার। রাইট। ওকে, আমরা এখান থেকে আরেক ভাবে আমরা একটু দেখি এগুলো। আমরা তাহলে এখান থেকে এগুলোর একটু আমরা দেখেও নিতে পারবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? আর একটু
একটু ছোট হচ্ছে তাই না স্যার? জি ওস্তাদ। একটু ছোট হইলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারবো বিষয়টা, হ্যাঁ একটু লিখে জি লিখে ওস্তাদ। পড়ি তাহলে আমরা এখানে যেমন প্রথমে এখানে আমরা পড়লাম যে আইনা তালআবু উখতু বিলালিন ওয়া মা'a মান তালআবু। তাহলে এবার উত্তরটা আপনারা বলুন তো মাশাআল্লাহ। আমি লিখি প্রথমে তালআবু, তাই না? তালআবু উখতু বিলালি বিলালিন। তালআবু বিলা- উখতু বিলালিন, বিলালের বোন খেলা করে, তাই না? ওয়া মাআমিন আচ্ছা, বিলালের বোন খেলা করে, কোথায় খেলা করে? ফি ওয়া মাআফি তালআবি হাদিকাতিল হাদিকাতি মানজিলি। তাই না স্যার? ফি হাদিকাতিল মানজিলি হাদিকাতিল মানজিলি। ফি হাদিকাতিল মানজিলি কার সাথে খেলা করে? মা মা'a সাদিকাতিহি। সাদিকাতি সাদিকাতিহি, রাইট। আচ্ছা, সাদিকাতিহি তো ঝামেলা করে ফেলতেছি। হাদিকাতি হা হবে এটা? এখানে ওই যে বিলাল তো, তাহলে কি সাদিকাতি হা হবে নাকি সাদিকাতি হি হবে স্যার? বিলাল থেকে, সাদিকা। উখতু বিলালিন তো হ্যাঁ বিলালের বোন, তাই না? বোন, তাহলে আসলে তো উখতি কর্তার মে বোন। আচ্ছা, তার বান্ধবী তো, তাই না? বেলালের হ্যাঁ, ওই যে বোনের বান্ধবী, রাইট। বেলালের বোনের বান্ধবী হলে স্যার সাদিকাতি হা হবে, রাইট স্যার, আহসানতা স্যার। মা সাদিকাতি হা, এই যে সাদিকাতি হাটা মানে কি? এই যে উখতু, তাই না? উখতু শব্দটা। তাহলে এখান থেকে তালআবু উখতু বিলালিন ফি হাদিকাতিল মানজিলি মা সাদিকাতিহা। ক্লিয়ার স্যার? আহসানতা স্যার, সুন্দর। এই বিষয়টা আমরা তাহলে একটা উত্তর এখানে পেলাম। এরপরে নেক্সট আমরা দেখি পরের প্রশ্নটা, আইনা কাতাবাল মুআল্লিমু বিত্তাবশুরাতি। প্রশ্ন তো আমরা বুঝে গেলাম, তাই না? আইনা অর্থ হচ্ছে কোথায়, শিক্ষক চক দ্বারা কোথায় লিখেছিলেন। উত্তর কি হবে? আমি বলতে চাচ্ছি যে শিক্ষক চক দ্বারা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন। তাহলে কাতাবা কাতাবাল মুআল্লিমু মুআল্লিমু, কাতাবাল মুআল্লিম লিমু হ্যাঁ বলুন, আহ, আলা 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 সাব্বুরাতি বিল আলা সাব্বু, সাব্বুরাতিল ফাসলি। রাইট স্যার, হ্যাঁ সাব্বুরাতিল ফাসলি, সাব্বুরাতিল ফাসলি রাইট। বিত তাবশুরাতি, চক এই দ্বারা যে বিত তাবশুরাতি, চক দ্বারা। তাহলে শিক্ষক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখেছিলেন। এরপরেরটা আমরা দেখি, এরপরে নরমাল সহজ উত্তর এখানে, আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি। আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদার, তিনি কি ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন নাকি দেয়ালে লিখেছিলেন? দিলে তাহলে কি বলবো? সাব্বুরাতি আলা কাতাবা সাব্বুরাতি, অথবা আমরা কাতাবা আলা কাতাবা অ্যাড সাব্বুরাতি করতে পারি। কাতাবা কাতাবা আলা সাব্বুরাতি আলা সাব্বুরাতি, এই যে কাতাবা আলা সাব্বুরাতি, কাতাবা আলা সাব্বুরাতি, তিনি ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন। বিমাদা কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতি, বিমাদা কি দিয়ে লিখেছিলেন? বিমাদা কাতাবাল মুআল্লিমু, শিক্ষক কিসের দ্বারা লিখেছিলেন? আলা সাব্বুরাতিল ফাসলি, কাতাবাল মুআল্লিমি আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবসুরাতি। রাইট, বিত তাবশুরাতি, তাই না? তাবশুরাতি কাতাবা বিত তাবশুরাতি, বিত তাবশুরাতি, তিনি চক দ্বারা লিখেছিলেন। এরপরে প্রশ্ন করেছে, মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি। এই যে মাগরিবটা পরে চলে আসছে এখানে, মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, মাজেদের বন্ধু মাগরিবের পর কি করেছিল?
বলুন তো, মাজেদের বন্ধু মাগরিবের পর কি করেছিল? পড়ালেখা করেছিল। ইয়াজলিসু প্রথমে, ইয়াজলিসু হ্যাঁ, ইয়াজলিসু ফি গুরফাতিহি, তাই না? ইয়াজলিসু ফি গুরফাতিহি গুরফাতিহি, সে তার কামরায় বসেছে এবং ওয়াইয়াকরাউ ইয়াকরাউ ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইয়াকতুবু ইলাল ইশা। রাইট স্যার, ওয়ায়াকতুবু, ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশাই। ইশাই, ঈশা পর্যন্ত পড়ালেখা করেছে, তাই না? ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশাই। ওকে, এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। এটা কি ফিল গুরফাতে হবে না গুরফাতি হবে? ফি গুরফাতি। ফি গুরফাতিহি, তার কামরায়, হ্যাঁ, ইয়াজলিসু ফি গুরফাতিহি, সে তার কামরায় বসেছে, ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশা, এবং ঈশা পর্যন্ত পড়াশোনা করেছে, পড়ালেখা করেছে। বুঝতে পারলেন স্যার? তাহলে ফুল অ্যান্সারটা এরকম হবে, ইয়াজলিসু বাদাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই। জি স্যার, ফুল আনসারটা এরকম হবে। এখন বলতেছে আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, সিমিলার প্রশ্ন, একই প্রশ্ন বারবার করতেছে আর কি। আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, মাগরিবের ফি পর গুরফাতি মাজেদের বন্ধু কোথায় পড়েছে? কোথায় পড়েছে? ফি গুরফাতিহি ফি গুরফাতিহি। রাইট স্যার, ফি গুরফাতিহি, নরমাল উত্তর, সরাসরি শর্ট উত্তর দিলেই হয়। ফি গুরফাতিহি, তার কক্ষে, তার কামরায়। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, নাম নাম, এখানে শুধু নাম বলে দিয়ে হবে, যেহেতু আম নাই, তাই না? যদি আম থাকতো তাহলে দুইটার কোনো একটাকে নির্দিষ্ট করা লাগতো। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে কি তার কামরায় পড়ালেখা করেছে? উত্তর কি? নাম। 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 যদি পড়ালেখা না করতো তাহলে হয়তো লা লা, বাল লা বাল জালাস বরং সে বসেছিল বা কোনো একটা কিছু করেছিল, এরকম হয়তো, তাই না? এরপরেরটাই আছে নাম। এরপর একটা আম দ্বারা আছে, রাইট। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু আম ফি গুরফাতি মাজিদিন, সে কি তার কামরায় লেখা করেছে নাকি মাজেদের কামরায়? এখন তার ফি কামরা অথবা গুরফাতিহি। মাজেদের কামরা, এই দুইটার কোনো একটা নির্দিষ্ট করতে হবে। তাহলে কি বলবো আমরা? ফি ফি গুরফাতিহি মাজিদিন। ফি গুরফাতি মাজিদিন। মাজিদিন, তাই না? ফি গুরফাতি মাজিদিন, মাজেদের কামরায়। উত্তর ক্লিয়ার স্যার আমরা? জি ওস্তাদ। ওকে, এরপরে স্যার দেখুন, ইলা মাতা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন। ইলা মাতা মানে কতক্ষণ পর্যন্ত? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন, মাজেদের বন্ধু কতক্ষণ পর্যন্ত পড়ালেখা করেছে? ইলাল ইশাই। বিষয় Right. আমরা এটা ভার্ব সহ উল্লেখ করতে পারি, ইয়াকরাউ ইলাল ইশাই। ওয়া ইয়াকতুবু, ইয়াকতুবু সাদিকি মাজিদিন ইলাল ইশাই। এখন ইয়াকরাউ ওয়া ইয়াকতুবুর মধ্যে হুয়া, সে আছে, তাই না? ইলা ইলাল ইশাই। এখন এখানে যদি আমরা মাজিদিন আমরা বলি তাহলে কোনো সমস্যা নাই। ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন ইলাল ইশাই, ঈশা পর্যন্ত মাজেদের বন্ধু পড়ালেখা করেছে। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুকরিয়া স্যার। এরপরেরটা আমরা দেখি, মাতা ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল ক্বরিয়া, ছাত্রটি তার গ্রামের বাড়িতে কখন গিয়েছিল? ছাত্রটি তার গ্রামের বাড়িতে কখন গিয়েছিল? তাহলে আমরা যদি বলতে চাই তার গ্রামের বাড়িতে গিয়েছিল আসরের পরে, তাহলে কি বলবো? বাদাল আসরি। ইয়াযহাবু তিলমিযু, তাই না স্যার? ইয়াযহাবু তিলমিযু বাদাল আসরি, আচ্ছা, ইলা বাইতিল ক্বরিয়াতি বাদাল আসরি, ইলা
তিল কারিয়াতি, তার গ্রামের বাড়িতে গিয়েছিল, বাদাল আসরি। এখন এখানে যদি আমরা শুধু আসরি বলে দিই তাহলেও কিন্তু উত্তর হয়ে যাবে, তাই না? প্রশ্নই করা হচ্ছে এটা কখন গিয়েছিল, বলে দিলাম বাদাল আসরি, আসরের পর গিয়েছিল, উত্তর সঠিক। যদি আমরা এটা অ্যাড করে দেই যে ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল ক্বরিয়া, ছেলেটি তার বাড়ি গ্রামের বাড়িতে গিয়েছিল, গ্রামের বাড়িতে যাবে বাদাল আসরি, আসরের পর, তবু উত্তর সঠিক, দুইভাবেই বলা যাবে। এটা ক্লিয়ার স্যার? আমরা এখন ওই যে আমরা আল ইয়াউমা দ্বারা প্রশ্ন আমরা এর আগেও পড়েছিলাম, আল ইয়াউমা ইয়াযহাবু আম গাদান, সে কি আজ যাবে নাকি আগামীকাল যাবে? আল ইয়াউমা, এখানে এই যে দেখুন যে আল এর সাথে একটা এরকম চিকন চিহ্ন আছে, তাই না? জি উস্তাদ, আগে একটা আ আছে, রাইট, মূলত এরকম ছিল, একটা আলিফ ছিল ওখানে। আ আলিয়াল। রাইট, আল ইয়াউমা, আল ইয়াউমা। তখন এই যে দুইটা যে হামজা, এই দুইটা হামজা যখন পাশাপাশি থাকে তখন দুইটাকে এইভাবে একসাথে করে লেখা হয়, এইভাবে, হ্যাঁ, এরকম একটা এই যে মোটা চিকন চিহ্ন দিয়ে তখন একসাথে বলা হয় আল ইয়াউমা। এটাকে আল ইয়াউমা বলা যাবে না, সরাসরি কি বলতে হবে? আল ইয়াউমা। তাহলে আল ইয়াউমা ইয়াযহাবু আম গদা। গাদান, সে কি আজ যাবে নাকি আগামীকাল? তাহলে প্রশ্ন তো এটা, তাই না? উত্তরটা কি হবে? আল ইয়াউমা। শুধু বলে ইয়াউমা। দিলাম আল ইয়াউমা, রাইট, আল ইয়াউমা বললেও হয়ে যাবে। অথবা চাইলে এখানে ইয়াযহাবুল ইয়াউমা এটাও বলতে পারবো আমরা, তাই না? জি উস্তাদ। শুকরিয়া। ওকে, এরপরে আমরা শব্দটা দেখি, হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান, ছাত্রটি কি আগামীকাল মাদ্রাসায় ফিরে আসবে? হাল ইয়ারজিউ তিলমিযু, এখানে তিলমিযু বলতেছি কেন? আল আছে যে, না, এই যে তিলমিযু, এখানে কোন হালতে আছে, এটা কোন এটা কন্ডিশনে যে আছে? মুক্তাদা, এই জন্য। না, মানসুব ইয়ারজিউ আছে না এখানে স্যার? ইয়ারজিউ, ইয়ারজিউ তো ভার্ব, তাই না? মানসুব আছে। ইয়ারজিউ, এই যে ইয়ারজিউ তিলমিযু, এটা তো ফাইল। এটা ফাইল, এটাই বলতেছি, এখানে ফাইল মারফু কন্ডিশনে আছে, তাই না? মারফু কন্ডিশনে। রাইট স্যার। তাহলে এখন উত্তর, সে কি মাদ্রাসায় আগামীকাল ফিরবে? এখন উত্তর নাম, যদি পজিটিভ হয় তাহলে নাম, যদি নেগেটিভ হয় তাহলে লা, তাই না? লা। তাহলে আমি বলতে চাচ্ছি সে আগামীকাল ফিরে আসবে, তাহলে কি হবে? নাম ইয়ারজিউ নাম গাদা। ইয়ারজিউ গাদান, ইয়ারজিউ গাদান, আগামীকাল ফিরে আসবে। ক্লিয়ার স্যার? এটা আমরা বুঝতে পেরেছি, এটা আমরা। জি উস্তাদ। শুকরিয়া স্যার। ওকে, এরপরে শব্দ দেখি আমরা, মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি, মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি, ছাত্র কি মাদ্রাসায় কখন ফিরবে? ছাত্র কি মাদ্রাসা থেকে কখন ফিরবে? উত্তর কি হবে? ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদা। ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদা। গাদা। রাইট, মাদ্রাসাটি এখন, হ্যাঁ, ইলাল, এখানে কিন্তু মাদ্রাসা থেকে বলতেছি, তাই না? প্রশ্নটা ইলা, ছিল যে মাদ্রাসা ইলা তো থেকে, দিকে না, ইলা হ্যাঁ, তো ইলা হচ্ছে দিকে, রাইট। মাদ্রাসা এখন যদি থেকে আমরা বলি মাদ্রাসা থেকে বলি তাহলে কি হবে? মিন সহ ব্যবহার হবে, তাই মিন, না? মিন হবে। ইয়ারজিউ মিনাল মাদ্রাসাতি, কখন? বাদাল আসরি, আসরের পর, তাই না? বাদাল আসরি, আসরের পর, আসরের পর মাদ্রাসা থেকে ফিরবে। ওকে, পেয়ে গেলাম এখানে। এরপরটা দেখি আমরা, আগাদান ইয়ারজিউ আম বাদা গাদিন, আগাদান ইয়ারজিউ, সে কি আগামীকাল ফিরবে, আম বাদা গাদিন, নাকি আগামী পরশু ফিরবে? তাহলে বাদাল, বাদা গাদিন। বাদা গাদিন, আচ্ছা, আগামী পরশু, তাই না? জি তাহলে উস্তাদ। এখানে বলে দিলাম বাদা গাদিন, সে আগামী পরশু ফিরবে।
বিমাযা লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে কি দিয়ে খেলা করেছিল? কি কুররা, হ্যাঁ, কুরাতুন। রাইট। সাদিকি বিকুরাতি জাদিদাতিন। লাইবা ওয়ালাদু মুহাম্মাদুন। মাহমুদিন, হ্যাঁ, মাহমুদিন বি কুরাত কুরাতিন জাদিদাতিন, তাই না স্যার? জি উস্তাদ। বিকুরাতিন জাদিদাতিন। আচ্ছা, এরপরে বলতেছে ফি কলবি মানিন নূরু, কার অন্তরে আলো আছে? ফি কলবি মান, কার হৃদয়ে আছে? আর নূরু, আলো। ফি কলবি মানিন নূরু, কার হৃদয়ে আলো রয়েছে? উত্তরটা কি হবে তাহলে? কলবু ফি মুসলিমিন কলবি মুসলিমিন, তাই না? ফি কলবি মুসলিমিন। ফি কলবি মুসলিমিন, রাইট স্যার, আহসানতা স্যার। ফি কলবি মুসলিমিন নূরুন, এই যে মুমিন বা মুসলিমের হৃদয়ে আলো রয়েছে। এরপরে এখানে আইনা সাজ্জাদাতুল গালিয়াতু, এই দামি কার্পেটটি কোথায়? আইনা সাজ্জাদাতুল গালিয়াতু, দামি কার্পেটটি কোথায়? উত্তর কি হবে? দামি কার্পেটটি শহরের মসজিদে। তাহলে কি বলবো আমরা? ফি মসজিদি ফি সাজ্জারাতু মসজিদিল মাদিনাতি, তাই না? সাজ্জাদাতু ফিল মসজিদি মদিনাতি। ফি মসজিদিল মাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, তাই না? সাজ্জাদাতুন সাজ্জাদাতুন গালিয়াতু দেই। গালিয়াতুন, জি স্যার। আমরা যদি প্রথমেই সাজ্জারাতু গালিয়াতু ফিল মসজিদিল মাদিনাতি দেই, হ্যাঁ, বলা যাবে, তখন আল দিয়ে বলতে হবে। হ্যাঁ, সাজ্জারাতু সাজ্জাদাতুল গালিয়াত, এভাবে বলতে হবে স্যার তখন। আস-সাজ্জাদাতুল গালিয়াতু ফি মসজিদিল মাদিনাতি, তাই না স্যার? বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। শুক্রিয়া স্যার। এরপরে সর্বশেষটা আমরা দেখি ইনদামানিল কিতাবুল কাইয়িম, যে এই দামি বা মূল্যবান কিতাবটি কার নিকট আছে? তাহলে আমরা বলতে চাই যে মূল্যবান এবং দামি কিতাবটি একজন সৎ ছাত্রের নিকট আছে, তাই না? একজন সৎ বান্দার নিকট আছে। তাহলে কি বলবো? কিতাবুল আল কিতাবুল কাইয়িমু, তাই না? ইনদিল আল কিতাবুল কাইয়িমু ইনদাল আবদিস সালিহি, তাই না স্যার? সালিহিন। আবদিস সালিহি। আচ্ছা, ইনদাল আবদিস সালিহি, ইনদাল আবদিস সালিহি, ইনদাল আবদিস সালিহি। আল আল কিতাবুল কাইয়িম, এখন যদি আমরা এই যে আল কিতাব আল কাইয়িম এই দুইটাকে যদি নাকিরা হিসাবে আনি, তাহলে কি শুরুতে আনা যাবে? আল দিলে আনা যাবে। আল দিলে আনা যাবে, আল দিয়ে তো আমরা আনলাম। যদি আল ছাড়া আনি, নাকিরা হিসাবে আনি, অনির্দিষ্ট, তাহলে আনা যাবে ইনডেফিনিট করে। এখানে আনা যাবে না, তার সামনে চলে যাবে। আনা যাবে, তখন এই যে এটা সামনে চলে যাবে, এটা পরে আসবে, তাই না স্যার? এটা তো আমরা কনসেপ্ট করলাম, তাই না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন এই যে এই জায়গায় আমরা এটা পরে, এরপরে এখানে আমাদের পাঠ শেষ হবে। তাহলে এখানে দেখুন আমরা আত-তামরিনুর রাবিউ, এখানে চতুর্থ তামরিন। এখানে মূলত জুমলাতুন ফি'লিয়া এবং জুমলাতুন ইসমিয়া এটার ব্যবহার দেখাবে, যেটা আমরা ইতিমধ্যেই পারি। যেমন প্রথমে এখানে দিল হচ্ছে যাহাবা রাশিদুন, যাহাবা রাশিদুন, দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, ফ্লোচার্ট যেটা। কি স্যার? এই যে যাহাবা রাশিদুন, প্রথম এই যে অংশটা যাহাবা রাশিদুন। এখানে তাহলে যাহাবা রাশিদুন এর মাঝে কোনটা ফেল কোনটা ফাইল বলুন তো? জাহাবা হলো ফেল আর ওটা হচ্ছে ফাইল। রাইট, এই যে যাহাবা এটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? ফেলে মাদি নাকি ফেলে মুদারে? এলে ফেলে মাদি। মাদি, তাই না স্যার?
উস্তাদ। এরপরে এই যে রাশিদুন যে শব্দটা, রাশিদুন, এটা হচ্ছে ফাইল ফাইলুহু, তার ফাইল। কার ফাইল? ওই ফেলের যে ফেলটা ছিল ওই ফেলের ফাইল, ফাইলুহু তার ফাইল। তাহলে জাহাবা হচ্ছে ফেলে মাদি এবং রশিদুনটা হচ্ছে ফাইল। এখন এই যে ফেল এবং ফাইল মিলে ফেলুন প্লাস ফাইলুন জুমলাতুন ফি'লিয়াতুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝতে পারলেন স্যার? ফেল এবং ফাইল মিলে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে বলা হয় জুমলাতুন ক্লিয়ার ফি'লিয়া। এটা ক্লিয়ার স্যার? আমরা উস্তাদ। তাহলে এখানে স্যার আমরা যদি আরেকটা সেন্টেন্স নিই, এরপরের যে সেন্টেন্স কাতাবা রাশিদুন, এই যে কাতাবা, আচ্ছা আমরা দ্বিতীয়টা একটু সিরিয়াল ভাবে দেখি। এখানে বললো ইয়াযহাবু আবু রাশিদিন, একটু বৃদ্ধি করলো আবু রাশিদিন, রাশেদের পিতা যাবে। তাহলে এখানে একটু বলবেন কোনটা কি। তাহলে এখানে আমরা প্রথমে সেন্টেন্সটা লিখে নেই, ইয়াযহাবু আবু রাশিদিন, ইয়াযহাবু আবু রাশিদিন। এখানে কোনটা ফেল কোনটা ফাইল? ইয়াজাবু হচ্ছে ফেল, এটা ফেল। ফাইল কোনটা? আবু। আবুটা হচ্ছে ফাইল, তাই না? রাশিদিন পুরোটা ফাইল হবে না? এখানে মানে মুদাফ মুদাফুন ইলাইহির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মুদাফ, মানে বাক্যে মুদাফ সম্পর্কে বলা হয়, তাই না? এই জন্য মুদাফটাকে মানে আরবি গ্রামারে সরাসরি যদি আমরা এবার দেখি তাহলে দুইটাই মিলে আসলে ফাইল হয়, কিন্তু আরবি গ্রামারে আমরা দেখবো শুধু আবুকেই ফাইল বলছে এবং রাশিদুনকে বলছে মুদাফুন ইলাই। বুঝতে পারলেন স্যার? তাহলে মুদাফ এবং মুদাফুল ইলাইহির মাঝে মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুদাফটা। এখানে এই যে আমরা যে বলতে চাচ্ছি, এখানে আসছে যে কে যাচ্ছে, রাশেদ যাচ্ছে নাকি রাশেদের পিতা যাচ্ছে? ইয়াযহাবু আবু রাশিদিন, এখানে যে আমাদের উদ্দেশ্যটা কি বলা, রাশেদ যাওয়া নাকি রাশেদের পিতা যাওয়া? রাশেদের পিতা। রাশেদের পিতা। তাহলে এখানে এই যে মুদাফ মুদাফুন ইলাইহির মাঝে মুখ্য উদ্দেশ্য কোনটা হয়? মুদাফ। তাহলে মুখ্য উদ্দেশ্য যেহেতু মুদাফ, অতএব মুদাফ, এই মুদাফটা হচ্ছে ফাইল এবং রাশিদিনটা মুদাফুন ইলাইহি। উস্তাদ কিন্তু এই বইয়ে রাশিদিনটাকে লেখছে যে মুদাফ ইলাইহি ফাইল ফাইল। হ্যাঁ, এটাই আমি বললাম যে এমনি আমরা যখন এই যে নরমালি ওই যে আরবি সাধারণত ওই যে এরাবুল কোরআন বা অন্যান্য যে জায়গায় যখন দেখবো আরবি যে তারকিব গুলা, ওই জায়গায় আমরা দেখবো আবুটাকে ফাইল বলতেছে, এটাকে মুদাফুন ইলাইহি বলতেছে। কিন্তু আমরা বাংলাদেশি যে তারকিব গুলো আছে এগুলোতে যখন আমরা দেখবো তখন নরমালি আবু মুদাফ রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে ইয়াযহাবু ছিল ইয়াযহাবু ভার্বের ফাইল। ঠিক আছে ডেভিড? একই জিনিস, দুইটা বলে একই জিনিস। এরকম বুঝতে গালি পারলেন স্যার? গালি দেওয়া ইসলাম সমর্থন করে না। ক্লিয়ার স্যার? এটা আমরা ক্লিয়ার? জি উস্তাদ। তাহলে এখান থেকে বুঝলাম ইয়াযহাবু এটা হচ্ছে ফেল এবং এই পুরোটা হচ্ছে তার ফাইল, এটা বুঝে গেলাম। এখন আমরা একটু দেখব যে আমর, যখন আমরা আমর বলতেছি এই আমরের মাঝে কি বা হয়। যেমন প্রথমে বললাম উখরুজ, উখরুজ অর্থ কি? তুমি বের হও। উখরুজ মানে তুমি বের হও। তাহলে এখানে তো উখরুজটা পেয়ে গেলাম, এটা হচ্ছে উখরুজ। এটা কেমন ফেল? ফেলু আমরিন, তাই না? ফেলে আমর। এখন এই যে উখরুজের মধ্যে ফাইল কোনটা, এই ফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। উখরুজের মধ্যে ফাইলটা হচ্ছে আনতা। আংতা, রাইট স্যার। এই যে আংতা, এটা উখরুজের মাঝে উজ্জ্ব থাকবে, সবসময় হিডেন থাকে, এটা হচ্ছে তার ফাইল। তাহলে উখরুজের ফাইল হচ্ছে আংতা, ফাইলুন। এখন এই যে উখরুজ যেটা হচ্ছে ফেল, তার মাঝে আংতা যেটা হিডেন ফাইল, এই ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝতে পারলেন স্যার? জুমলাতুন ফি'লিয়া। সিমিলার আখরুজু, আখরুজু, এই যে আখরুজু যে ভার্বটা, এই আখরুজুর মধ্যে ফাইল কোনটা? আনা। আনা, রাইট। আখরুজুর মধ্যে থাকবে হচ্ছে আনা, আনা আখরুজু। তাহলে আখরুজু এটা তো আমরা সহজে বললাম, এটা হচ্ছে ফেলুন এবং তার ফাইল কোনটা? আনা। আনা। এটা আনাটা হচ্ছে ফাইল। এখন ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। সর্বশেষ আমরা আরেকটা পড়বো হচ্ছে খরাজ টু।
এই যে খরাজতু, এখানে ফেল এবং ফাইল কোনটা? কিন্তু খারাজতু এই যে খরাজ এই পর্যন্ত হচ্ছে ফেল, তাই না? এবং এই তুটা হচ্ছে ফাইল। এই যে তু যেটা আছে না, এই তুটা হচ্ছে ফাইলুন, বুঝতে পারলেন? এই তু এটা হচ্ছে ফাইল। তাহলে খরাজতু তো এটা হচ্ছে আনা ফেল খারাজতু এবং ফাইল দুটো একসাথে আর কি। ফেলুন প্লাস ফাইলুন, দুটো একসাথে, এখানে ফেল এবং ফাইল দুইটাই একসাথে। তাহলে এটা ক্লিয়ার স্যার? আমরা ফেল ফাইল মিলে কি হবে? জুমলাতুন ফেলিয়া। ক্লিয়ার স্যার এটা আমরা? এটা আনা তো খারাজতু মানে কি আনা খারাজতু হ্যাঁ, আনা খারাজ তো এখানে, কিন্তু এই যে ফেলে মাদির ক্ষেত্রে ওই যে দুইটা ছাড়া, ফাআলা এবং ফাআলাত, এই দুইটা ছাড়া অন্যান্য সবগুলোতেই তার যে ডুয়ারটা ভার্বের সাথেই যুক্ত থাকে। এই হিসাবে এখানে খরাজ টু, এই টুটা হচ্ছে তার ফাইল এবং এই টুটা ইন্ডিকেট করতে হচ্ছে আনাকে, আনা বোঝাচ্ছে। ক্লিয়ার লাস্ট স্যার? শিখেছিলাম। রাইট স্যার। ওকে, এরপরে এখানে এই যে কাতাবা রাশিদুন নরমাল বুঝে গেছি আমরা। কাতাবা রাশিদুন জুমলাতুন ফেলিয়া, ফেল এবং ফাইল। এখন এই অংশটা আমরা দেখি, রাশিদুন কাতাবা। যদি এই যে কাতাবা রাশিদুন তো আমরা দেখলাম নরমাল, তাই না? ফেল এবং ফাইল। এখন এই যে রাশিদুন এই শব্দটা যদি শুরুতে চলে আসে এবং কাতাবা যদি পরে চলে যায়, তাহলে কি হবে? ইসমিয়া জুমলাতুন ইসমিয়া, রাইট। তাহলে এখানে রাশিদুন এই শব্দটা কি? মুবতাদা মুবতাদাউন, রাইট। এটা হচ্ছে মুবতাদাউন, মুবতাদা। এখন এই যে কাতাবা যে শব্দটা, এই কাতাবার হচ্ছে ফেলুন মাদিন এবং তার ফাইল কোনটা? হুয়া। এই যে তার মাঝে হুয়া, এই হুয়াটা হচ্ছে তার ফাইলুন, এই যে এটা ফাইল। তখন এই যে কাতাবা ফেল এবং তার হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এই যে রাশিদুন মুবতাদা ছিল, এই মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন স্যার? মুবতাদা উন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া ইসমিয়াতুন। ওস্তাদ তাহলে লিখে দিতে পারি যে ফেল আর ফাইল আসতেছে কেন, মানে জুমলাতুন ফাইল ফেলুন কেন আসতেছে, কোনটা স্যার? এই ফেলিয়া যে কেন এখানে, আসবে, ইসমিয়া এই যে এখানে কাতাবা, ইসমিয়া। বুঝিনি স্যার, একটু আবার স্যার একটু বলি। ওই জিনিসটা তো জুমলাতুল ইসমিয়া, রাইট স্যার। এখানে তো আমরা খালি মুবতাদার খাবার আছে, বাট রাইট উপরে স্যার। আমরা যে ফিল এবং ফাইল দিচ্ছি এইটা তো জুমলাতুন খাবারিয়ার, জুমলাতুন ফেলিয়ার অংশ। এই যে এখানে দিচ্ছি যেটা ফেল এবং ফাইল, জি ওস্তাদ। এই যে ফেল এবং ফাইল হয়ে জুমলাতুন ফেলিয়া হইল না, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে এই যে মুবতাদার খবর। বুঝতে পারলেন স্যার? যখন এখানে রশিদুনটা আগে চলে আসলো, তখন রশিদুন তো মুবতাদা, এখন এটা খবর খুঁজে বের করতে হবে না? এই খবরটা হচ্ছে এই যে এখানে পরে জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে খবর। বুঝতে পেরেছি, শুক্রিয়া স্যার। পুরাটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া আর শুধু খবর পার্টটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া। রাইট স্যার, খবর পাঠটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া। এরপরে সিমিলার এটা, কাতাবা রাশিদুন বিল কলামি। কাতাবা রাশিদুন বিল কলামি, রাশেদ কলম দ্বারা লিখেছে। রাশেদ কলম দ্বারা লিখেছে, এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। রাশেদ কলম দ্বারা লিখেছে, তাহলে কাতাবা রাশিদুন বিল কলামি। তাহলে এখান থেকে কাতাবা রাশিদুন তো আমরা বুঝে গেলাম, তাই না? কাতাবা রাশিদুন جملة ফেল فعلية ফাইল, তাই না স্যার? ফেল ফাইল না جملة এটা? এখানে ফেল ফাইল কলামি। এখন এই যে বা, এই বাটা হচ্ছে হারফুল জার, তাই না? সেটা হলো মাফউল। আল কালামি হচ্ছে মাজরুরুন, এটা হচ্ছে হারফুল জার এবং এটা হচ্ছে মাজরুর। জার এবং মাজরুর মিলে সবসময়ই অন্য একটার সাথে যুক্ত হয়ে আসে, কখনোই এগুলো অন্য আরেকটার সাথে ঝুলে থাকে। এটা কখনোই একাকী ব্যবহার হয় না, জার মাজরুর কখনোই একাকী ব্যবহার হয় না, এটা আরেকটার সাথে ঝুলে থাকে। হয়তোবা তার পূর্বে যদি ফেল থাকে, ফেলের সাথে ঝুলে থাকে,
যদি ফেল না থাকে তাহলে ফেলের মতো কিছু একটার সাথে ঝুলে থাকে। এখানে দেখুন এই যে বিল কালামি, এটা এখানে হচ্ছে মুতাআল্লিকুন বিল ফিআলি। এই যে তার পূর্বে যে ফেল আছে, ফেলের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লিক তাআল্লাকা ইয়াতাআল্লাকু ফর্ম 2 থেকে অর্থ হচ্ছে সম্পর্ক করা। তাহলে মুতাআল্লিকুন মানে কি, যে সম্পর্ক করে, সম্পর্ককারী। তাহলে হারফুল জার এবং মাজরুর মিলে সবসময় কি হয়, সম্পর্ককারী হয়। আরেকটা পূর্বে কোনো একটা ভার্বের সাথে। এখন যেহেতু এখানে কাতাবা ভার্বটা আছে, তাহলে এটা সম্পর্ককারীটা হবে কার সাথে, এই কাতাবা ভার্বের সাথে। বুঝতে পারলেন স্যার? ওকে, তাহলে সিমিলার আমরা আরেকটা উদাহরণ নেই। এখানে এই যে যাহাবা রাশিদুন বিসাইয়ারাতি, এই যে বিসাইয়ারাতি, এখানে বলুন তো, এই যে যাহাবা তো ফেল, রাশিদুনটা ফাইল, তাহলে বিসাইয়ারাতি যে শব্দটা এখানে, এই বিটা কি, মুতাল্লিক। হারফুল জার, তাই না? আর আসাইয়ারাতিটা মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে, আবার সাথে এই যে যাহাবার সাথে, ফেইলের সাথে। ফেইলের সাথে, ভার্বের সাথে মুতাআল্লিক। এই পর্যন্ত আমরা ক্লিয়ার সকলেই? জি উস্তাদ। জি উস্তাদ, আজকে শেষ করে দেন উস্তাদ। রাইট স্যার। এই স্যার এই যে তারকিবের অংশটা ক্লিয়ার স্যার আমরা? জি উস্তাদ। আজকে এই যে ডান পাশে যেগুলো লিখলেন, এই প্রশ্ন উত্তরগুলো, এগুলো একটু আমাদেরকে গ্রুপে দিয়ে দিন ওস্তাদ। স্যার এগুলো আরেকটু গুছিয়ে তাহলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ স্যার। হ্যাঁ জি ওস্তাদ, এই মানে এই আমরা যে চ্যাপ্টারটা পড়লাম, এইটার সবগুলা কোয়েশ্চেন যদি অ্যান্সার পাওয়া যায় ভালো হতো ওস্তাদ। জি স্যার, ইনশাল্লাহ তাহলে আমরা এটা করে ইনশাল্লাহ একটা দিয়ে দেবো স্যার। ওই যে স্পেশাল 5 নাউন্স এটার একটার সাথে এটাকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ উস্তাদ। শুক্রিয়া স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই পদ্ধতি শেষ করি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আদ-দারসুস সানি থেকে শুরু করবো ইনশাল্লাহ। এখান থেকে মূলত একটা ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয় এটা আমরা শিখবো এখানে। মা দ্বারা ফেলে মাদি এটাকে নেগেটিভ করা হয়, যেমন ফাআলা অর্থ কি, সে করেছে, তাই না? কিন্তু যখন এটা সাথে উস্তাদ এখন আর মাথায় ঢুকতেছে না উস্তাদ, আজকে শেষ করে তো। রাইট স্যার। ওকে স্যার, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম স্যার।